হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট টিচার্স। আমি তোমাদের রাজেশ দা। আজকে চলে এসেছি তোমাদের জন্য ম্যাট্রিক্সের পার্ট 3 নিয়ে, অর্থাৎ লেকচার 3। আজকের লেকচারে আমরা কি কভার করব না, আজকের লেকচারে আমরা কোনো থিওরি পার্ট কভার করছি না। থিওরি পার্ট আমরা পার্ট 1 এবং পার্ট 2 দুটো লেকচারেই আমরা কভার করেছি, এবং আজকের লেকচার অর্থাৎ লেকচার 3তে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন করাবো। আমি যেমন তোমাদের সেকেন্ড লেকচারে কথা দিয়েছিলাম যে তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারের ওপর গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন করিয়ে দেবো, সেরকম সেই কথা অনুযায়ী আজকে আমি সেই প্রমিস রাখছি, অর্থাৎ আজকে লেকচারে আমি 50টা কোশ্চেন করাবো এবং এরপরের লেকচারে তোমরা আর 50টা কোশ্চেন পাবে এই চ্যাপ্টারের ওপর। তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো ভয় থাকবে না। যদি তোমরা এখনও পার্ট 1 পার্ট 2 না দেখে থাকো তাহলে আগে সেগুলো গিয়ে দেখো, দেন তারপর এই লেকচারটি দেখবে। ওকে, তো আমরা শুরু করতে চলেছি কোশ্চেন সেশন, অর্থাৎ আজকের ক্লাস মূলত কিন্তু কোশ্চেনের ওপর। তো আমরা প্রথমে ইজি কোশ্চেন দিয়ে শুরু করব, এবং তোমাদের আগের ক্লাসে দুটো টপিক বলা হয়নি আমার, সেই দুটো টপিকও আমি কিন্তু বলে দেব। সেই দুটো টপিক বলে দিলে কিন্তু তোমাদের পুরো এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। মানে সেই দুটো সেটা কিন্তু যে দুটো টপিক বাকি রয়েছে, অর্থাৎ সেগুলো দুটো টপিক না, দুটো ম্যাট্রিক্স টাইপের ডেফিনেশন, সেই দুটো বলে দিলে কিন্তু তোমাদের আর কিন্তু কোনো বাদ থাকবে না থিওরি পার্টে। ওকে, তাহলে শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে না, ফার্স্ট কোশ্চেন আমাদের 1 নম্বর কোশ্চেন রয়েছে। তোমার দিয়েছে যে দুটো ম্যাট্রিক্স দিয়েছে, একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ ম্যাট্রিক্সটি কি দিয়েছে না, এ ম্যাট্রিক্সটি তোমাদের দিয়েছে 0 2 3 2 1 4, 0 2 3 2 1 4। ওকে, বি আর একটি ম্যাট্রিক্স দিয়েছে, বি ম্যাট্রিক্সটি কি দিয়েছে না, বি ম্যাট্রিক্সটি তোমাদের দিয়েছে 7 6 3 1 4 5, 7 6 3 1 4 5। ওকে, এখন কি বলছে, এখন বলছে যে 2a প্লাস 3b এর মান নির্ণয় করতে। 2a প্লাস 3b ইকুয়াল টু কত, আমাকে সেইটা বের করতে বলেছে। তাহলে 2a প্লাস 3b ইকুয়াল টু কত, আমরা যখন সেটা বার করব তো আমাদের কি দরকার, আমাদের মেনলি এ ম্যাট্রিক্সটি দিয়েছে, বি ম্যাট্রিক্সটি দিয়েছে। এখন 2a মানে কি আর 3b মানে এ ম্যাট্রিক্সের সাথে আমাদের 2 গুণ করতে হবে, বি ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করতে হবে, দিয়ে নতুন যে দুটো ম্যাট্রিক্স পাবো তাদেরকে যোগ করে আমাদের যেটা চাইছে সেটা বের করতে হবে। তো 2a মানে কি, আমি তোমাদের আগের লেকচারে করিয়েছি যে স্কেলার মাল্টিপ্লিকেশান, তো সেইটা অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সাথে একটা নন জিরো স্কেলার গুণ করব। তাহলে 2a গুণ করছি মানে আমরা কি পাবো, 2a গুণ করলে তাহলে ম্যাট্রিক্স এর সাথে 2 গুণ হবে, তাহলে এর সাথে আমরা 2 গুণ করব। কোন ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের সাথে। কিভাবে গুণটা হয় আমি তোমাদের বলেছি না, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা নন জিরো স্কেলার গুণ করা মানে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টের সাথে, ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাথে নন জিরো স্কেলারটা গুণ হবে। ওকে, তাহলে নন জিরো স্কেলারটা যদি গুণ করা হয় তাহলে কত হবে, 2 প্রত্যেক জনের সাথে গুণ হবে, তাহলে কত হবে 2 0-তে 0, 2 2 যা 4, 2 3 যা 6, 2 2 যা 4, 2 1 যা 2, 2 4 যা 8। ওকে, তাহলে আমরা 2a ম্যাট্রিক্সটি এইটা পেলাম। এখন আবার আমাদের সেরকম 3b ম্যাট্রিক্সটি বের করতে হবে। 3b ম্যাট্রিক্সটি কী হবে না, 3b ম্যাট্রিক্সটি হবে বি ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করব আমরা। তাহলে বি ম্যাট্রিক্সটি যদি আমরা লিখি 7 6 3 1 4 5, তাহলে সেইরকম 3b ম্যাট্রিক্সটিও আমরা কি পাবো না, প্রত্যেকটা এলিমেন্টের সাথে, ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাথে 3 গুণ হবে। 3 7 যা 21, 3 6 যা 18, 3 3 যা 9, 3 1 যা 3, 3 4 যা 12, 3 5 যা 15। ওকে, তাহলে এখন দুটো ম্যাট্রিক্স পেয়ে গেছি, এখন দুটো ম্যাট্রিক্সকে আমাদের যোগ করতে হবে। কাকে না, 2a প্লাস 3b। তাহলে 2a প্লাস 3b যোগ করা মানে কোন দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করব, নিউ যে দুটো ম্যাট্রিক্সটি পেয়েছি 0 4 6 4 2 8, প্লাস আর একটা গুণ করতে চলেছি, যোগ করছি 21 18 9 3 12 15। এখন দেখো দুটো ম্যাট্রিক্সকে যে আমরা যোগ করছি, আমি আগের লেকচারে ম্যাট্রিক্সের অ্যাডিশান সম্বন্ধে বলেছি। কখন আমরা অ্যাডিশান করতে পারবো, যখন দুটো ম্যাট্রিক্সের অর্ডার অর্থাৎ ক্রমটা সমান হবে। দেখো তো এই দুজনের কি অর্ডার বা ক্রমটা সমান, এর অর্ডার কত, দুটো সারি 3টে কলাম, তাহলে 2 × 3, এবং এরও দুটো সারি 3টে স্তম্ভ, তাহলে 2 × 3, তাহলে দুজনের অর্ডার সমান, মানে আমরা যোগ করতে পারবো। এখন যোগটা কীভাবে হবে আমি বলেছিলাম না, যোগটা হবে কারেসপন্ডিং এলিমেন্ট অর্থাৎ অনুরূপ পদগুলি যোগ হবে, অর্থাৎ প্রথমের সাথে প্রথম যোগ হয়ে মানে নতুন যে ম্যাট্রিক্স তার প্রথম পদ পাবো, এইভাবে কিন্তু হয়ে থাকবে, এবং নতুন যে ম্যাট্রিক্সটি পাবো তার ক্রম কিন্তু প্রথম দুজনের ক্রমের সাথেই সমান হবে। ওকে, তাহলে 0-র সাথে 21 অ্যাড হলে কত হবে 21, 4-এর সাথে 18 যোগ হলে 22, 6-এর সাথে 9 যোগ হলে 15,
4-এর সাথে 3 যোগ হলে 7, 2-এর সাথে 12 যোগ হলে 14, 8-এর সাথে 15 যোগ হলে 23। তাহলে এই হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্স। এইটা কি, এইটা হচ্ছে আমাদের নতুন যে ম্যাট্রিক্সটি চেয়েছিল 2a + 3b = তাহলে কত আসছে 2a + 3b আসছে 21, 22, 15, 7, 14, 23। ওকে, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এর পরের প্রবলেমে আমরা চলে যাব। এর পরের প্রবলেম অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি রয়েছে, 2 নম্বর কোশ্চেন রয়েছে আমাদের দুটো ইকুয়েশন আমাদের দিয়ে দিয়েছে, অর্থাৎ a + 2b = আমাদের দিয়ে দিয়েছে কি দিয়েছে না a + 2b = একটা ম্যাট্রিক্স 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 0 1 2 0 6 -3 3 -5 3 1। ওকে, এবং আরেকটা দিয়েছে আমাদের 2a - b ম্যাট্রিক্সটি দিয়েছে, দিয়ে সেটা কি দিয়েছে, সেই ম্যাট্রিক্সটি দিয়েছে আমাদের 2 2 0 -1 -1 1 5 6 2। এখন দিয়ে বলছে এ ও বি ম্যাট্রিক্স দুটো নির্ণয় করো, এ ও বি = কত। আমাদের দুটো ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে দুটো ম্যাট্রিক্স নির্ণয় করব, এই দুটো কিন্তু আমাদের ম্যাট্রিক্স ইকুয়েশন দিয়ে দিয়েছে এবং এগুলোকে কাজে লাগিয়ে আমাদের এ আর বি ম্যাট্রিক্স। তোমরা জাস্ট এই দিকটাকে ভুলে যাও, যে এই দিকটা ম্যাট্রিক্স রয়েছে বলে এই দিকটা তোমরা ভুলে যাও। দেখো এই দিকটাকে তোমরা এই ধরনের অনেক কোশ্চেন সলভ করছো, x + y x + z দুটো ইকুয়েশন যখন থাকবে, টু ইকুয়েশন টু আননোন, তাহলে দুজনকে আমরা বের করতে পারবো। তাহলে সেই ধরনের অনেক ইকুয়েশন তোমরা সলভ করেছো। তাহলে যখন সলভ করেছো সেই ধরনের অনেক ইকুয়েশন, তাহলে ইজিলি এটাও সলভ করতে পারবে। এই দিকে ধরে নাও যে কোনো একটা কনস্ট্যান্ট রয়েছে। ওকে, তাহলে এই দিকটাকে আমরা কি, এটাকে 1 নম্বর আমরা ইকুয়েশন নাম দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। তাহলে এখন দেখো তো এইখানে কিভাবে আমরা করলে তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। দেখো আমি যেটা বলছি যে 2 নম্বর ইকুয়েশনের সাথে যদি আমি 2 গুণ করি দিয়ে একের সাথে যোগ করি, তাহলে দেখবে 2b এইটা কেটে যাবে, তখন এটা পেয়ে যাবো। কিভাবে আমি করছি দেখো, যে 2 এর সাথে আমরা 2 গুণ করছি, তাহলে 2 × 2 ম্যাট্রিক্স প্লাস কি করছি, প্লাস 1 নম্বর ম্যাট্রিক্সটি আমরা যোগ করছি। তাহলে আমরা কি পাচ্ছি না 2a - b সাথে 2 গুণ করলে কত হবে 4a - 2b, মানে এইটার সাথে আমি 2 গুণ করছি, এদিকটাতেও 2 গুণ হবে আর ম্যাট্রিক্সের সাথে 2 গুণ মানে স্কেলার গুণ, প্লাস a + 2b। ওকে, প্লাস করছি 1 নম্বর, তাহলে কত হবে 2 এর সাথে এটা গুণ হবে, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 2 এর সাথে এটাকে গুণ করে, প্লাস 1 নম্বর ম্যাট্রিক্সটিকে আমরা যোগ করবো। 1 নম্বর ম্যাট্রিক্সটি আমি আগে লিখে নিই 1 2 0 6 -3 3 -5 3 1। ওকে, এবং 2 এর সাথে এটাকে যখন গুণ করছি তখন কি হবে, 2 এর সাথে এই ম্যাট্রিক্সটি গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্ট গুণ হবে, কারণ স্কেলার মাল্টিপ্লিকেশন। 2 2 4 2 2 4 2 0 0 2 1 2 2 2 4 2 - 1 -2, এখানেও -2, এখানে 10, এখানে 12। ওকে, এখন এই দুজনকে যোগ করতে পারবো কারণ দুজনের অর্ডার সেম রয়েছে। আবার এদিকে কীরকম হবে, 2b 2b কেটে আছে, তাহলে 4a এটাই পড়ে থাকছে শুধু, তাহলে 4a + a 5a হয়ে যাচ্ছে, = কী হবে, এখানে আমাদের এই ম্যাট্রিক্স দুটোকে যোগ করতে পারবো কারণ দুজনের ক্রম সমান 3x3। তাহলে যদি তাই করি তাহলে কি হবে না, যদি তাই করি তাহলে কত আসছে 4 + 1 করলে কত আসে 5, -2 + 2 করলে 0, 10 + 0 তে 10, 4 + 6 যা 10, 0-র সাথে -5 যোগ করলে -5, 2 এর সাথে 3 যোগ করলে 5, -2 এর সাথে -3 যোগ করলে -5, 12-র সাথে 3 যোগ করলে 15, 4-এর সাথে 1 যোগ করলে 5। তাহলে এখন তোমরা বলবে স্যার 5a তো আসছে, এটা পাবো কী করে, না দেখো এটা পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে না, এটাকে পাওয়ার জন্য এখান থেকে 5টাকে বের করতে হবে, অর্থাৎ স্কেলার মাল্টিপ্লিকেশন করে এইটাকে আমরা পেয়েছি। দেখবে 5 সবার থেকে কমন চলে গেলে তাহলে কী হবে, তাহলে যে ম্যাট্রিক্সটি পাবো সেটার সাথে 5 গুণ হলে এটা পেয়েছিলাম, তাহলে 5টাকে আমরা বের করে নেবো কমন করে দিয়ে, কিন্তু 5টাকে আমরা কাটাকুটি করতে পারবো। তাহলে 5a = এটা আসছে, তাহলে 5a = আবার আমরা এটা লিখতে পারি, এখান থেকে আমি 5টা যদি বের করে নিই তাহলে কত হবে 5 1 যা 5, 5 2 যা 10, 5 - 1 এ -5, 5 1 এ 5, 5 1 এ 5। ওকে, এরপরে 5 - 1 এ -5, 5 3 যা 15, 5 0 0, 5 2 যা 10। ওকে, তাহলে 5 5 কাটছে, তাহলে এ ম্যাট্রিক্সটি আমরা কি পেলাম না, এ ম্যাট্রিক্সটি আমরা পেলাম ঠিক এই রকম 1 0 2 2 -1 3 -1 1 1। ওকে, তাহলে এ ম্যাট্রিক্স এটা পেলাম। এখন বি ম্যাট্রিক্সটি আমরা ইজিলি বের করতে পারবো, কারণ দেখো এক্স আর ওয়াই এর মধ্যে যদি আমরা এক্সকে বের করে নিই তাহলে ওয়াইকে তো আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে বি ম্যাট্রিক্সটি কী হবে, দেখো এইখানে বি ম্যাট্রিক্সটি যদি এদিকে আমরা নিয়ে নিই প্লাস বি হয়ে যাবে। সাপোজ তোমার এইখান থেকে আমি বলছি ফ্রম 2, অর্থাৎ 2 নম্বর থেকে আমরা পাই ফ্রম 2 নম্বর থেকে কী পাই, বি ম্যাট্রিক্স এদিকে মাইনাস যেটা রয়েছে মানে সমানের
লেফট হ্যান্ড সাইডে যেটা মাইনাস রয়েছে রাইট হ্যান্ড সাইডে আসলে প্লাস হবে, তাহলে মাইনাস বিটা এদিকে আসলে প্লাস হবে, তাহলে প্লাস হয়ে গেল প্লাস বি। এখন তাহলে পড়ে থাকছে কে টু এ ম্যাট্রিক্সটা, মানে এ ম্যাট্রিক্সটি আমি এখানে লিখে নেব। কতটা হচ্ছে 1 0 2 2 -1 -1 1 1 3। ওকে, তাহলে এর সাথে কি হবে না, এটা এদিকে আসছে, এই ম্যাট্রিক্সটি এদিকে আসছে, তাহলে বিয়োগ হয়েছে, তাহলে বিয়োগ হয়ে যাবে এটা। অতএব 2 2 0 -1 -1 1 5 6 2। ওকে, এখন 2 এর সাথে এটাকে গুণ করব, তাহলে কত হবে, আমি ডিরেক্ট বিয়োগ করে দিচ্ছি, কারণ এটাকে আবার গুণ করে আবার বিয়োগ করলে, তাহলে 2 একে 2 -2 0। তোমরা আরেকটা লাইন, আমি একটা স্টেপ জাম্প করেছি, তোমরা মাঝখানে একটা লাইন করে নিতে পারবে ইজিলি, মানে এটাকে এর সাথে গুণ করবে দিয়ে তারপর বিয়োগ করবে, সোজা যেহেতু তাই আমি একটা স্টেপ জাম্প করেছি। 2 একে 2 -2 0 2 0 0 মাইনাস মানতে +1 মানে 1 +1 2 2 4 -5 মানে -1 2 2 4 -2 মানে 2 2 একে -2 -0 মানে -2 2 একে 2 -1 মানে 1 -2 +1 মানে -2 আর +1 মানে -1 -2 +1, তাহলে কত হবে, -1 হবে। এরপরে 2 3 6 -6 0 0 আসবে এটা, তারপর 2 একে 2 -2 এটাও 0 আসবে, তাহলে আমাদের বি ম্যাট্রিক্সটা ঠিক এইরকম দেখতে আসছে। তাহলে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দুটো কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম। ওকে, তাহলে আশা করছি 2 নম্বর কোশ্চেনটাও তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তোমরা এই কোশ্চেনগুলো কীভাবে করবে না, এই কোশ্চেনগুলো তোমরা প্রথমে পজ করে ট্রাই করবে, অর্থাৎ ভিডিওটিকে, যেহেতু একটা রেকর্ডিং ভিডিও, লাইভ ক্লাস হলে তো কোনো প্রবলেম ছিল না, তোমাদের সাথে আমি ডিরেক্ট ইন্টারাকশন করতে পারতাম, বাট যেহেতু এটা রেকর্ডিং ক্লাস, তাই তোমরা প্রথমে নিজে ওয়াচ করে ভিডিওটা কোশ্চেনটাকে তোমরা নিজেরা ট্রাই করবে, তারপর যদি হয়ে যায় তাহলে অ্যান্সারটা ম্যাচ করবে, আর যদি না হয় তাহলে কোথায় পাচ্ছ না সেই জায়গাটাই তোমরা দেখবে। ওকে, এরপরে 3 নম্বর কোশ্চেন একটা রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কি না বলেছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, দিয়ে কি বলছে, এ ম্যাট্রিক্সটি আমাদের ঠিক এইরকম দিয়েছে, 2 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স 1 0 -1 আর 7, আর দিয়েছে মানে একটা সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্স, সেটা দিয়েছে 1 0 0 1। ওকে, মানে I2, এটা সেকেন্ড অর্ডার, I2 মানে সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, I3 মানে হচ্ছে থার্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এই জিনিসগুলো খেয়াল রাখবে, যদি কোথাও I2 লেখা থাকে তোমরা ভাববে I2টা স্যার কি, ওটা তো আপনি করাননি, না I2টা হচ্ছে সেকেন্ড অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবে। এরপরে তোমাদের কি বলেছে না, এখানে বলেছে যে কে এর মান নির্ণয় করো যাতে a² = 8a + ki হয়, অর্থাৎ তোমাদের একটা ইকুয়েশন দিয়েছে a² = 8a + ki, দিয়ে বলছে এই কে কত, কত নির্ণয় করতে হবে। ওকে, তাহলে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমরা বের করবো, প্রথমে আমরা a² বের করে নিই। a² মানে কি, a ইন্টু এ, যেমন x² মানে x, দুটো এক্সকে গুণ করলে x² হয়, সেমনি দুটো এ ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা a² পাবো। তোমরা ম্যাট্রিক্সের গুণ আশা করছি আগের ক্লাসে আমি যেভাবে বুঝে করেছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাহলে তোমরা সেইভাবে কিন্তু গুণটা করে নেবে। ওকে, তাহলে গুণটা করলে আমাদের কি ম্যাট্রিক্সটি আসছে, a², না ফার্স্ট রো ফার্স্ট কলাম গুনবে, 1 0 1 1 আসবে এখানে, এরপরে এখানে 0 আসবে, এখানে আসবে -1 -7 -8, এখানে আসবে 49। ওকে, এটা -8, এটা 49, তাহলে a² পেয়ে গেলাম। এখন 8a + ki আমরা বের করে নেব। 8a + ki কি আসবে না, 8a + ki আসবে তোমাদের 8 ইন্টু এ ম্যাট্রিক্স, তাহলে 8 ইন্টু 1 0 -1 7 প্লাস কে ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1। ওকে, এখন তাহলে গুণ করে যোগ করতে হবে, তাহলে 8 একে 8 প্লাস কে, তাহলে আমি ডিরেক্ট একটা স্টেপ, তোমরা এটাকে গুণ করবে এটাকে গুণ করবে দিয়ে লিখবে, আমি একটা স্টেপ জাম্প করছি। 8 একে 8 প্লাস কে, 8 0 0 প্লাস 0 মানে এটা 0 -8, এটা -8, 8 সাথে 56 প্লাস কে 56 প্লাস কে। ওকে, এখন কি এইটা আর এইটা কি দুটো সমান হতে হবে, তাহলে ম্যাট্রিক্স ইকুয়ালিটির টপিক এসে যাচ্ছে। তাহলে দেখো এখানে কটা টপিক এই কোশ্চেনটার উপর রয়েছে সেটা আমি পড়ে আসছি। ওকে, তাহলে a² = 8a + ki যেহেতু রয়েছে, তাহলে আমরা কি করব না 1 0 -8 49, এর সাথে আমরা ইকুয়াল করব 8 + k 0 -8 56 + k। ওকে, এখন যেহেতু দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম, তাহলে ইকুয়াল হবে, এবং
ইকুয়াল হলে কি হতে হবে এরপরে কন্ডিশন, না কারেসপন্ডিং এলিমেন্টগুলোকে সমান হতে হবে। তাহলে কারেসপন্ডিং এলিমেন্টকে এর সাথে 8 প্লাস কে এর সাথে 1 কে সমান হতে হবে, আবার 56 প্লাস কে এর সাথে 49, কারণ -8 0 এরা দুজন সমান রয়েছে, তাহলে যে কোনো একজনকে সমান করে দাও। তাহলে কি হবে না 8 প্লাস কে ইকুয়াল টু যদি আমরা 1 করি তাহলে কে ইকুয়াল টু আসবে 1 - 8 ইকুয়াল টু -7। অতএব কে ইকুয়াল টু আমরা কি পেলাম, কে ইকুয়াল টু পেলাম -7। ওকে, তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার, কে ইকুয়াল টু -7। এখন তোমাদের বলে দিই এই 3 নম্বর কোশ্চেনটা কেন আমি করিয়েছি। তোমরা বলবে স্যার এটা তো খুবই ইজি কোশ্চেন হয়েছে। দেখো তোমাদের কোশ্চেনগুলো ইজি টাফের সাথে কথা না, কোশ্চেনগুলো তোমরা করতে পারছো কিনা সেটাই হচ্ছে। অনেকের কাছে এটা ইজি, অনেকের কাছে এটা টাফ, তো সেটা বড় কথা না। দেখো এই কোশ্চেনটা করানোর মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের এই কোশ্চেনটার ওপর কতগুলো কনসেপ্ট লাগছে। দেখো প্রথমে এ স্কোয়ার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান লাগছে, লাগছে। 2 নম্বর কি কনসেপ্ট লাগছে না, 2 নম্বর দেখো এখানে স্কেলার মাল্টিপ্লিকেশান লাগছে, ওটা গেল। ম্যাট্রিক্স অ্যাডিশানটা লাগছে আমাদের। 4 নম্বর আমাদের ইকুয়ালিটি লাগছে, তাহলে দেখো একটা কোশ্চেনের মধ্যে যদি আমার তাহলে কি এই 4টে অ্যাডিশান, ইকুয়ালিটি, ম্যাট্রিক্স অ্যাডিশান, স্কেলার মাল্টিপ্লিকেশান আর মাল্টিপ্লিকেশান, এই 4টে টপিক তো আমাদের আগের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের অ্যালজেব্রাতে করেছিলাম। এই 4টে সাব টপিক ছিল অ্যালজেব্রা ও ম্যাট্রিক্সে। তাহলে দেখো এই একটা কোশ্চেনের মাধ্যমে যদি তোমার অ্যালজেব্রা ও ম্যাট্রিক্সেসই ক্লিয়ার হয়েছে, সেটা তোমরা বুঝতে পারছো, তাহলে সেই জন্য এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরে আমরা আসছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনটা কি, 4 নম্বর কোশ্চেন দিয়েছে যে পি একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, পি একটা ম্যাট্রিক্স এরকম দিয়েছে যে -1 1 -1 3 -3 3 5 -5 5। ওকে, দিয়ে কি বলেছে যে প্রমাণ করো পি একটি বর্গয়িক সম ম্যাট্রিক্স। প্রুভ দ্যাট মানে হচ্ছে প্রমাণ করো পি ইজ আ বর্গয়িক সমর মানে হচ্ছে আইডেম্পোটেন্ট। ওকে, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট মানে হচ্ছে বর্গয়িক সম। ওকে, তাহলে এখন পি যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, পি একটা বর্গয়িক সম ম্যাট্রিক্স, এটা আমরা প্রুভ করব কিভাবে না, এটা প্রুভ করার জন্য আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, বা ফর্মুলা ঠিক না, এটা ডেফিনেশন। অর্থাৎ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আমরা কখন বলবো না, একটা ম্যাট্রিক্সকে আমরা আইডেম্পোটেন্ট বা বর্গয়িক সম ম্যাট্রিক্স বলবো যখন কি হবে না তার বর্গটা সেই ম্যাট্রিক্সের সাথে সমান হবে। অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যদি এইটাই হয় তাহলে এ ইজ এ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আমরা লিখছি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ওকে, তাহলে কি না কোনো একটা ম্যাট্রিক্স তার বর্গ যদি সেই ম্যাট্রিক্সটির সাথে সেম হয়, অর্থাৎ সাপোজ এই যে যেমন পি একটা ম্যাট্রিক্স দিয়েছে, এর বর্গ অর্থাৎ পি স্কোয়ার যদি পি এর সাথে সমান হয় তখন কিন্তু আমরা পিকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলতে পারবো। ওকে, আশা করছি ক্লিয়ার হচ্ছে। তাহলে এইটা আমি যখন দুটো ক্লাসের শুরুতে বলছি দুটো ডেফিনেশন তোমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে বর্গয়িক সম আর একটা শূন্যক সম আসবে, যেটা আমরা পরে করব। তাহলে বর্গয়িক সম ম্যাট্রিক্স মানে কি না কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ যদি সেই ম্যাট্রিক্সের সাথে সমান হয় তাহলে তখন সেই ম্যাট্রিক্সটিকে আমরা বর্গয়িক সম ম্যাট্রিক্স বলবো। তাহলে আমাদের প্রুভ করতে হবে কি পি স্কোয়ার ইকুয়াল টু পি, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু পি করছি আমরা। তাহলে পি ইন্টু পি করলে -1 3 5 1 -1 -3 -5 3 5, এর সাথে আবার আমরা সেই সেম ম্যাট্রিক্সটিকে গুণ করব, -1 3 5 1 -3 -5 -1 3 5। ওকে, তাহলে দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। কীভাবে করবো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে -1 -1 কত হয় 1 +3 4 -5 4 -5 কত হবে -1, সেকেন্ড -3 -9, আবার 5 3 15, তাহলে 15 - 12 কত হবে 3 মানে অনলি 3। এরপরে -5 -15 -20 25 -20 মানে 5। এরপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে -1 -3 মানে কত হচ্ছে -4, আবার এখানে 5 5 -4 মানে 1। এখানেও সেমনি -1 3 মানে 1 +3 4 -5 মানে -1। ওকে, এরপরে এর সাথে করব 3 + 9 12 -15 মানে 12 -15 মানে -3। এরপরে -3 -9 -12 15 -12 মানে 3। এরপর এর সাথে এটা করব 5 + 15 20 -25 মানে -5। এরপর -5 -15 25 মানে 25 -20 মানে 5। দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু এই যে পি ম্যাট্রিক্সের সাথে সমান। তাহলে আমরা কি পেলাম পি স্কোয়ার ইকুয়াল টু পি। তাহলে আমরা কি বলতে পারি যে পি ইজ এ আইডেম্পোটেন্ট
আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটা আমরা প্রুভ করতে পারলাম। কিভাবে প্রুভ করলাম না, যখন আমরা পি স্কোয়ার ইকুয়াল টু পি আমরা পেয়ে গেলাম, তখন কিন্তু আমরা বলতে পারলাম যে পি ইজ আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ওকে, এরপরের কোশ্চেনে আমরা আসছি 4 নম্বর। আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যদি না ক্লিয়ার হয়ে থাকে আরেকবার রিপিট করে দেখো। অর্থাৎ এটা কি না, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলে তাহলে তার স্কোয়ারটা তার সাথে সমান হবে। এই নামটার মাধ্যমে তোমরা বুঝতে পারো বর্গ এক সমান, অর্থাৎ তার বর্গটা তার সাথে সমান হবে। কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ তার সাথে সমান হবে। অর্থাৎ সাপোজ তুমি নিজেকে ভাবো, দুটো তুমিকে মেশালে যেন তুমিই আসে, দুটো তুমিকে মেশালে যেন অন্য কিছু না আসে, সেই রকমই একটা, যে দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে সেম, দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে সেম সেই একই ম্যাট্রিক্সটি আসছে, অন্য কিছু আসছে না, সেটাই বর্গ এক সমান। ওকে, তা তোমাদের 4টে কোশ্চেন হয়ে গেল। এরপরে এটা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন আমাদের কি রয়েছে না, 5 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স তোমাদের দিয়েছে, সেই এ ম্যাট্রিক্সটি ঠিক এরকম দিয়েছে না, 2 0 1 2 1 3 1 -1 0 2 1 3 1 -1 0। ওকে, তো কি বলেছে না, এবং আরেকটা ইকুয়েশন দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দিয়ে বলছে যে এফ অফ এ ইকুয়াল টু কত। দেখো তোমরা হয়তো ক্লাস 11-এ পড়েছো যে এফ অফ এক্স ইকুয়াল টু রিলেশন ফাংশনে এটা পড়বে, তোমাদের শুভদীপদার রিলেশন ফাংশনের ক্লাস আসছে, সেগুলো দেখো, সেখানে তোমরা বুঝতে পারবে যে এই রিলেশন ফাংশনে এই টাইপের জিনিসগুলো তোমরা দেখতে পাবে যে এফ অফ এক্স ইকুয়াল টু যেমন এই যে এটা রয়েছে, তাহলে এফ অফ 5 যদি আমি বলি, তাহলে এক্সের জায়গায় এখানে 5 বসাচ্ছ, মানে এখানে এক্সের জায়গায় 5 বসবে, তাহলে এখানে এক্সের জায়গায় যখন এ বসাচ্ছি তাহলে এইগুলোতেও এ বসবে, তাহলে সেইভাবে আমরা করছি যে এফ অফ এ তাহলে কী হবে, এফ অফ এ ইকুয়াল টু হয়ে যাবে এক্সের জায়গায় এ বসাচ্ছি, তাহলে এখানেও এ বসবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6। এখন তোমরা বলবে স্যার প্লাস 6 মানে এগুলোতে ম্যাট্রিক্স, এখানে একটা সংখ্যা কী হবে না, দেখো এই প্লাস 6 মানে এটাকে তোমরা 6i হিসাবে ধরবে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সের মান কত। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আমরা প্রথমেই ডেফিনেশনে পড়েছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে তার মানটা 1, যদিও ম্যাট্রিক্সের কোনো মান হয় না, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1। তাহলে 1 গুণ করা, 6-এর সাথে 1 গুণ করা যায় না, গুণ করা, তার কারণ সেই 6ই হবে, তাহলে সেই জন্য আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটি লিখবো যাতে আমরা এখানে ম্যাট্রিক্স হিসেবে পেতে পারি। তাহলে এইরকম আসছে, তাহলে এখন আমরা এ স্কোয়ারটা এখানে বের করে নেবো। এ স্কোয়ার ইকুয়াল টু কী আসবে, এ স্কোয়ার ইকুয়াল টু 2 0 1 2 1 3 1 -1 0। ওকে, এর সাথে আবার সেম ম্যাট্রিক্সটিকে আমাদের গুণ করতে হবে, 2 0 1 2 1 3 1 -1 0। তাহলে এ স্কোয়ারটা আমরা কত পাচ্ছি এখানে লিখে নেব, ফার্স্ট করলাম 2 2 4 1 5। ওকে, 2 2 4 1 5। সেকেন্ড রোর সাথে করলে 2 0 0 0 -1। থার্ড সাথে 2 অনলি 2 পাবো, এখানে 4 প্লাস 2 6। ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট করলাম 2 2 4 2 6 3 9। এখানে করলে 0 1 -3 মানে -2। এখানে করলে 2 3 5 মানে 5 পাবো। এখানে করলে 2 -2 0 0 2 -2 0 0। এখানে করলে 0 -1 -1। এখানে করলে 1 -3 মানে -2। ওকে, তাহলে এ স্কোয়ার আমরা এটা পাচ্ছি। এখন আমি এইখানে 5 এটাকেও বের করে নিচ্ছি, তাই তোমাদের ওখানে জাস্ট যোগটাই করব, মানে যোগ বিয়োগটা মানে আর কি সরলটা করবো 5 তাহলে 5 মানে এ ম্যাট্রিক্সের সাথে 5 গুণ হবে, তাহলে এ ম্যাট্রিক্সের সাথে আমি ডিরেক্ট করছি, তোমরা 5 প্রথমে লিখবে যে 5 গুণ করবে কী হবে না, স্কেলার মাল্টিপ্লিকেশন, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 গুণ হবে, তাহলে 5 2 10 5 0 0 5 1 5 5 2 10 5 1 5 5 -1 -5 5 1 5 5 3 15 5 0 0। ওকে, 6iটা কীভাবে করবে না, 6iটা আমি এইখানে সাইডে করছি, 6i মানে দেখো 6i মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে 6 গুণ হবে, তো সেটা আমাদের পরে বলে দিচ্ছি কীভাবে হবে। তাহলে আমরা এইটা পেলাম। এখন আমরা পরের পেজে আসছি না, পরের পেজে আমরা কীভাবে করবো না, পরের পেজে আমরা কীভাবে করবো না, এই যে এফ অফ এ ইকুয়াল টু আমরা কী পেয়েছি, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i। ওকে, তাহলে আমরা সেইভাবেই করব। তাহলে সেইভাবে যদি করি
তাহলে কি আসবে এ স্কোয়ার ম্যাট্রিক্সটি আমরা 6i আমরা এখানে বের করি, 6i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে 6 গুণ হবে, তাহলে 1 0 0 হয় তাহলে 6 0 0 0 1 0 হয় মানে 0 6 0 0 0 1 মানে 0 0 6। ওকে, এখন সবগুলোকে যোগ করবো, তাহলে এ স্কোয়ার মানে কি না এ স্কোয়ার মানে হচ্ছে কত পেয়েছি আমরা, এ স্কোয়ার মানে 5 minus 1 2 5 minus 1 2 9 5 minus 2 0 minus 1 minus 2 মাইনাস 5 ম্যাট্রিক্সটি আমরা কত পেয়েছি, প্লাস আমরা 6iটাকে লিখে নিচ্ছি 6 0 0 0 6 0 0 0 6। 5 ম্যাট্রিক্সটি আমরা কত পেয়েছি 10 0 5 10 5 15 10 0 5 10 5 15 5 minus 5 0 5 minus 5 0। তাহলে এখানে যোগ বিয়োগ তোমাদের করতে হবে, তোমরা প্রথমে এটাকে বিয়োগ করে তারপর এটাকে যোগ করবে। আমি ডিরেক্ট সবগুলোকে একসাথে করছি, যেহেতু তিনজনের অর্ডার সেম আমরা যোগ বিয়োগ একসাথে করতে পারি। 5 মাইনাস 5 এখানে 6 11 মাইনাস 10 মানে কত হবে 1, এখানে সামনে 9 মাইনাস 10 মানে কত হবে মাইনাস 1, এখানে সামনে 0 মাইনাস 5 মানে কত হবে মাইনাস 5। ওকে, মাইনাস 1 এগুলোতে 0 0 রয়েছে মানে মাইনাস 1, মাইনাস 2 5 মাইনাস 5 মানে কত হবে মাইনাস 7, 6 মাইনাস 7 মানে মাইনাস 1, এখানে মাইনাস 1 প্লাস 5 5 মাইনাস 1 মানে 4, এখানে সেমনি 2 মাইনাস 5 মানে মাইনাস 3, এখানে 5 মাইনাস 15 মানে কত হয় মাইনাস 10। এরপরে লাস্ট যেটা আমাদের রয়েছে মাইনাস 2 মাইনাস 0 প্লাস 6 মানে 6 মাইনাস 2 মানে 4। তাহলে এই হচ্ছে আমাদের এফ অফ এ ম্যাট্রিক্সটি, কিন্তু আমরা এটা পেলাম। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু তোমাদের করতে হবে জিনিসটাকে। ওকে, আশা করছি 5 নম্বর কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা নেক্সট 6 নম্বর কোশ্চেনে আসছি। 6 নম্বর কোশ্চেনটা আমাদের কি দিয়েছে না, 6 নম্বর কোশ্চেনটা আমাদের দিয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে তাকে কি বলছে, তাকে একটা ম্যাট্রিক্স মানে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এ কি ম্যাট্রিক্স দিয়েছে, এ ম্যাট্রিক্সটি আমাদের দিয়েছে যে -3 4 1 2 3 0 1 4 5 2 3 0 1 4 5। দিয়ে কি বলছে না এ কে কি বলেছে, এ কে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স প্লাস একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দুজনের যোগফল আকারে প্রকাশ করতে। ওকে, এটা বুঝবে, এস এম মানে সিমেট্রিক ম্যাট্রিক্স, এস এস এম মানে ডবল এস এম মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখন দুজনকে যেহেতু প্রকাশ করতে বলেছে, তাহলে কিভাবে আমরা করব না, তোমাদের আমি বলেছিলাম আগের লেকচারে যে একটা ম্যাট্রিক্স যখন একটা ম্যাট্রিক্স যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ সেটা কী হয় সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এবং এ মাইনাস এ ট্রান্সপোজ সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। এবং তোমাদের এই একটা ফর্মুলা বলে দিয়েছিলাম যে এ ইকুয়াল টু আমরা দুটো যদি একটা এ ম্যাট্রিক্সকে যদি আমরা একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিকের যোগফল আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এইভাবে করতে পারি। কী হবে না, এ প্লাস এ ট্রান্সপোজ বাই 2 প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ বাই 2, যেখানে এইটা হচ্ছে এসএসএম অর্থাৎ স্কিউ সিমেট্রিক, আর এইটা হচ্ছে এসএম মানে সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করছি এই জিনিসটা তোমাদের মনে, অর্থাৎ এটাকে তোমরা রিমেম্বার এজ রেজাল্ট মনে রাখবে, অর্থাৎ রিমেম্বার এটাকে মনে রাখতে হবে। কারণ দেখো এই দিকটাকে তোমরা যদি কাটাকুটি করে সলভ করো তাহলে এ কিন্তু পাবে, অর্থাৎ এইটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা কারণ হাফ গুণ করছে মানে সেটা কোনো কিছু না, সিমেট্রিক ম্যাট্রিক্সই পাবে। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ যদি সিমেট্রিক হয় তাহলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ সেটাও সিমেট্রিক হবে, আবার এ মাইনাস এ ট্রান্সপোজ যদি স্কিউ সিমেট্রিক হয় তাহলে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ সেটাও স্কিউ সিমেট্রিক হবে। ওকে, তাহলে এই জিনিসটা আশা করছি ক্লিয়ার। তাহলে এটাকেও আমরা এইভাবে ঠিক প্রকাশ করবো। তাহলে আমরা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ আমরা বের করবো, যেটা আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়ে আমরা এইভাবে লিখছি, তাহলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ তোমাদের যে ম্যাট্রিক্সটি হবে আমি সেটাকে সাইডে লিখছি, এ ট্রান্সপোজটাকে আমরা বের করছি, এ ট্রান্সপোজ আমি এ প্লাস এ ট্রান্সপোজ ডিরেক্ট করছি, তোমরা প্রথমে এ ম্যাট্রিক্সটিকে বের করবে তারপর এ ট্রান্সপোজ বের করে যোগ করবে, আমি ডিরেক্ট করছি। তাহলে কত হবে -3 4 1 -3 4 1 2 3 0 মানে 2 3 0 1 4 5 মানে 1 4 5। এই হয়ে গেলো আমাদের এ ট্রান্সপোজ, আর এই ম্যাট্রিক্স রয়েছে -3 4 1 2 3 0 1 4 5। এখন যোগ করব, যোগ করলে আমাদের কি ম্যাট্রিক্সটি পাবো, যোগ করলে পাবো -3 প্লাস -3 মানে -6, 4 প্লাস 2 মানে 6, 1 প্লাস 1 মানে 2, 2 প্লাস 4 মানে 6, 3 প্লাস 3 মানে 6, 1 প্লাস 1 মানে
2 4 প্লাস 0 মানে 4, 0 প্লাস 4 মানে 4, 5 প্লাস 5 মানে 10। তাহলে আমরা পাচ্ছি -6 6 2 6 4 সরি 6, এটা 6, এটা 4, এটা 4, এটা 10, এটা 2। ওকে, তাহলে এই পাচ্ছি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে হাফ দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, এটা হয়ে যাবে -3 3 1 3 3 2 1 2 5। তাহলে এটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি আমরা বের করতে চাই তাহলে কী হবে, হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। তার জন্য আমাদের এ মাইনাস এ ট্রান্সপোজ করতে হবে। তাহলে হাফ ইন্টু যে ম্যাট্রিক্সটি পাবো, অর্থাৎ আমাদের কি করতে হবে না, আমাদের এ মাইনাস এ ট্রান্সপোজ সেটাকে আমাদের বের করতে হবে। আমি এইখানে মাইনাস করে এখানে বের করছি, তোমরা করে নেবে, যেহেতু ভিডিওটা লেন্দি হবে তাই আমি স্টেপ জাম্প এক জায়গায় করছি, বাট সেগুলো তোমরা বুঝতে পারছো আশা করি। দেখো -3 এখানে আমি যদি মাইনাস করি তাহলে কি হবে, মাইনাস মাইনাসে +3 হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে। 4 - 2 মানে 2 হবে। 1 - 1 মানে 0, 2 - 4 মানে -2, 1 - 1 0, 4 - 0 মানে 4, 3 - 3 মানে 0। ওকে, 0 - 4 মানে -4, আর 5 - 5 মানে 0। দেখতে পাচ্ছ এখানে যে এটা ঠিক অনেকটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের মতো দেখতে লাগছে। ওকে, তাহলে আমি সেইভাবে করি যে হাফ ইন্টু 0 2 0 -2 0 -4 0 4 0। তাহলে হাফের সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো না, তাহলে আমরা পাবো এখানে 0, যেগুলো তো 0 রয়েছে সেগুলো তো 0ই থাকবে। 2 1 যা 2, 2 - 1 যা -2, 2 - 2 যা -4, 2 2 যা 4। তাহলে এটা আমরা স্কিউসিমেট্রিক পেলাম। তাহলে এখন আমরা এ ম্যাট্রিক্সটিকে লিখব, যে এইভাবে আমরা লিখব যে এ ইকুয়াল টু এ প্লাস এ ট্রান্সপোজ বাই 2 প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ বাই 2 দিয়ে আমরা এইভাবে লিখব দুটো ম্যাট্রিক্সকে। 0 সরি এখানে 0 না, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সটিকে লিখবে -3 3 1 3 3 2 1 2 5। এরপরে এখানে লিখবে 0 1 0 -1 0 2 সরি এখানে -2, এখানে 0, এখানে 0, এখানে 2। তাহলে দেখো এইটা তখন তারপর নিচে তোমরা এইভাবে লিখবে যে এটা হচ্ছে সিমেট্রিক আর এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। ওকে, তাহলে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার, এবং এটা তোমাদের উদাহরণে তোমরা দেখতে পাবে, সেটা তোমরা নিচে প্র্যাকটিস করবে। তো এইটা হচ্ছে কি না, একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক দুটো ম্যাট্রিক্সের যোগফল রূপে আমরা এই এ ম্যাট্রিক্সটিকে প্রকাশ করতে পারলাম। তাহলে আশা করছি তোমরা বলবে স্যার এই কোশ্চেনটা তো আমাদের এমসিকিউ আকারে আসবে না। হ্যাঁ, এমসিকিউ আকারে আসবে না, তো এটা বলতে পারবে না, তোমাদের হয়তো বলে দিল যে এ একটা ম্যাট্রিক্স, এটা দিয়ে দিল, দিয়ে বলছে এটাকে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স পি এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কিউ এর যোগফল আকারে প্রকাশ করা হচ্ছে, যেখানে পি ম্যাট্রিক্সটি হলো, যে পি ম্যাট্রিক্সটি কি সেটা তোমাদের দিয়ে অপশান দিয়ে দেবে। তাহলে এইটা হচ্ছে তোমাদের পি যদি সিমেট্রিক বলে, এবং যদি স্কিউ সিমেট্রিক কিউকে ফাইন্ড করতে বলে তাহলে তখন এটা হইবে। তাহলে তোমাকে তো এই সেম প্রসেসে করতে হচ্ছে। এমসিকিউ মানে এটা না যে তোমাদের এই জিনিসগুলো করতে হচ্ছে না, এমসিকিউ মানে তোমাকে এগুলোও করতে হচ্ছে, জাস্ট সেখানে একটা অপশান থাকছে। ওকে, তাহলে আশা করছি 6 নম্বর কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার। এরপরে আমরা 7 নম্বর কোশ্চেনে আসছি। 7 নম্বর কোশ্চেনটা আমাদের কি রয়েছে, হ্যাঁ 7 নম্বর কোশ্চেনটা আমাদের রয়েছে যে দিয়ে দিয়েছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এ, সেটা কি, সেটা হচ্ছে 1/3, দেখি বলছে 1/3 সাথে -1 2 -2 -1 2 -2 -2 1 2 -2 1 2 2 2 1 -2 1 2 2 2 1। ওকে, দিয়ে কি বলছে না, বলছে যে প্রুভ দ্যাট এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, অর্থাৎ এ ট্রান্সপোজ মানে এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো, সেটা প্রুভ করো। তাহলে আমাদের সেইভাবে গুণ করতে হবে। তাহলে তার জন্য আমরা এ ট্রান্সপোজটা বের করব। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ আমি ডিরেক্ট করেছি, তোমরা প্রথমে এ ট্রান্সপোজ বের করে গুণ করবে। তাহলে এ ম্যাট্রিক্সটি আমরা লিখছি কত না, 1/3 এখানে রয়েছে, -1 2 -2 -2 1 2
2 2 1। ওকে, এর সাথে আমরা কাকে গুণ করছি না, এর সাথে আমরা গুণ করছি এ ট্রান্সপোজ, মানে 1/3টা বাইরে রয়েছে, সে কোনো চেঞ্জ হবে না। এর সাথে আমরা এইগুলো জাস্ট রো কলাম চেঞ্জ হয়ে যাবে, তাহলে -1 2 -2 -2 1 2 2 2 1 হয়ে যাবে। ওকে, এখন জাস্ট এদেরকে গুণ করো, তাহলে বাইরে যে 1/3 রয়েছে সেটা 1/9 হয়ে যাবে, এবং ভিতরের গুলো গুণ হবে। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি করি 1 4 4 8 মানে 9, এখানে হয়ে যাবে -2 মানে 2 +2 4 -4 মানে 0, এটা হয়ে যাবে -2 +4 -2 মানে 0, এখানে হয়ে যাবে -2 মানে 2 +2 4 -4 0, এখানে হয়ে যাবে তোমার -2 +4 -2 মানে 0, এখানে হয়ে যাবে তোমার 4 +4 8 9, এখানে হয়ে যাবে তোমার -4 +2 -4 +2 +2 মানে -4 +4 0, এখানে হয়ে যাবে তোমার -2 -4 +4 0, এখানে হয়ে যাবে 4 4 8 9। ওকে, তাহলে দেখো যে 1/9 দিয়ে কিন্তু আমরা এখন যদি গুণ করি স্কেলার মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে 9/9 মানে 0 মানে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, দেখো তোমরা একটা মানে 3x3 অর্ডারে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলে। তাহলে আমরা প্রুভ করতে পারলাম, আশা করছি যে প্রুভ করতে পারলাম কি না এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, এটা কিন্তু আমরা ইজিলি প্রুভ করতে পারলাম। জাস্ট এই টাইপের তোমাদের অঙ্ক থাকবে, আমি তোমাদের এমসিকিউ ফরম্যাটে করাচ্ছি না, আমি তোমাদের কোশ্চেনগুলো করাচ্ছি যাতে তোমরা এমসিকিউ ফরম্যাটে থাকলে অপশান থাকবে, জাস্ট আর কিছু না। তো আশা করছি এই ম্যাথটা প্রবলেমটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। কি বলেছে না, তোমাদের দিয়েছে যে এ ম্যাট্রিক্স একটা দিয়েছে, এ ম্যাট্রিক্সটি কি দিয়েছে না, এ ম্যাট্রিক্সটি তোমাদের এইরকম দিয়েছে যে 0 a a 0 a a 2b b minus b 2b b minus b, আর কি দিয়েছে c minus c c c minus c c। দেখি বলছে না, দিয়ে বলছে যে প্রুভ, মানে বলছে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি আই হয় দেন ফাইন্ড, মানে বের করো, ফাইন্ড আউট এ বি অ্যান্ড সি, অর্থাৎ এ বি সির মানগুলো বের করতে বলেছে। ওকে, তাহলে আমাদের সেই আবার এ ট্রান্সপোজ আই প্রুভ করতে হবে, মানে এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, মানে আই মানে এখানে থ্রি অর্ডারে, যেহেতু সেম ম্যাট্রিক্স ইকুয়ালিটি মানে 3x3 অর্ডারেরই হতে হবে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি আই হয়, তাহলে আমরা কি করব না, জাস্ট এখানে 0 2b c a b মাইনাস সি মাইনাস বি সি, এর সাথে কাকে গুণ করব না, এর সাথে আমাদের এ ট্রান্সপোজকে গুণ করব। তোমরা ট্রান্সপোজটাকে বের করে নেবে, এবং আই 3x3 অর্ডারে, তাহলে 0 0 1। ওকে, ম্যাট্রিক্স ইকুয়ালিটি, জাস্ট ম্যাট্রিক্স এখানে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আর ম্যাট্রিক্স ইকুয়ালিটি দুটো টপিকের রয়েছে। তাহলে 0 2b c মানে 0 2b c, এখানে হয়ে যাবে তোমার এ বি মাইনাস সি, এখানে হয়ে যাবে এ মাইনাস বি সি। ওকে, তাহলে এখন তোমরা গুণ করতে পারবে, সেই ফার্স্ট ও ফার্স্ট কলাম গুণ করবে, এবং দিয়ে কি না 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তাহলে ফার্স্ট ও ফার্স্ট কলাম যদি করি তাহলে কত হবে 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সাথে এটা যদি করি 0 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার সাথে এটা যদি করি 0 মাইনাস 2b স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। ওকে, এটার সাথে যদি এটা করি 0 0 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 2b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এটার সাথে এটা যদি করি 0 মাইনাস 2b স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এটার সাথে এটা যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার সাথে এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, এটার সাথে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটার সাথে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ফার্স্ট রো ফার্স্ট কলাম 0। ওকে,
এখন তোমাদের কি কি রয়েছে দেখো, এই দুটোকে সমান করে আমরা পাচ্ছি একটা যে 2b² ইকুয়াল টু c² আমরা পাচ্ছি। ওকে, এটা একটা পাচ্ছি। আর একটা কি পাচ্ছি, কারণ 2b² মাইনাস c² ইকুয়াল টু 0 করলে আমরা এটাই পাবো। আরেকটা পাচ্ছি দেখো a² ইকুয়াল টু b² প্লাস c² পাচ্ছি, এটা একটা ইকুয়েশন পাচ্ছি। ওকে, এরপর তোমরা দেখতে পাচ্ছ যে 4b² প্লাস c² ইকুয়াল টু 1, আরেকটা ইকুয়েশন, আরেকটা হচ্ছে a² প্লাস b² প্লাস c² ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ারের জায়গায় এটাকে বসাও, তাহলে কি হবে 2b² প্লাস 2c² এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এখন 2 ইকুয়েশন 2 আননোন সলভ করতে পারবো আমরা, জাস্ট এটার সাথে 2 গুণ করব। তাহলে 4b² প্লাস c², আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। তোমাদের কি পেয়েছো যে 4b² প্লাস c² সেটা ইকুয়াল টু আমরা 1 পেয়েছি, 2b² প্লাস 2c² সেটা ইকুয়াল টু আমরা 1 পেয়েছি। ওকে, তাহলে এখন এটার সাথে আমি এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি আমি ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য। তাহলে আমি 1-এর সাথে 2 গুণ করে -2 করছি, তাহলে কি পাই আমি দেখি। 2 গুণ করলে কত হবে 8b² প্লাস 2c² মাইনাস এদিকটাও সেমনি হবে, কি হবে না 2b² মাইনাস 2c² ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে গিয়ে এখানে সামনে 2 মাইনাস 1 মানে 1, তাহলে কত হবে 2c² কাটলো মানে 6b² ইকুয়াল টু 1। তাহলে আমাদের b² ইকুয়াল টু আমরা 1/6 পেলাম, তাহলে b ইকুয়াল টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 1/√6। ওকে, আমরা b এইটাই পাচ্ছি। এখন এটাও আমরা সেমভাবে বের করতে পারবো, 2b² ইকুয়াল টু যদি c² হয় তাহলে c² ইকুয়াল টু কী হবে 2 ইন্টু b² মানে 1/3, তাহলে কত হবে c ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস 1/√3। তাহলে a² ইকুয়াল টু কী হয়ে যাবে না a² ইকুয়াল টু হয়ে যাবে তোমার b² প্লাস c², তাহলে 1/6 প্লাস 1/3, তাহলে কত হবে 1/6, এটাকে তোমরা 2/6 ধরে নিতে পারো মানে 1/3, তাহলে 3/6, 1/6 প্লাস 2 3/6 মানে হচ্ছে গিয়ে হাফ, তাহলে a ইকুয়াল টু আমরা পাচ্ছি প্লাস মাইনাস 1/√2। এখন রিচেক আমরা করে নেব, আমরা এইটা জাস্ট করবো a² প্লাস b² প্লাস c² যদি করি তাহলে কি পাবো, a² যদি করি তাহলে 1/2 প্লাস 1/6 প্লাস 1/3, 1/2 মানে আমরা 3/6 করতে পারি প্লাস 1/6 প্লাস এটাকে আমরা 2/6 করতে পারি, তাহলে দেখো আমরা 1 পাচ্ছি। তাহলে আশা করছি তাহলে a ইকুয়াল টু আমরা কি পেলাম প্লাস মাইনাস 1/√2, b ইকুয়াল টু আমরা পেলাম প্লাস মাইনাস 1/√6, আর c ইকুয়াল টু আমরা পেলাম প্লাস মাইনাস 1/√3। ওকে, তাহলে আশা করছি এটাও ক্লিয়ার। এরপরে তোমাদের তাহলে এটা আমরা 8 নম্বর কোশ্চেন করে ফেললাম। তাহলে কোশ্চেনটা হয়তো একটু লেন্দি ছিল, বাট খুবই একটা ইজি কোশ্চেন বলতে গেলে। এরপরে তোমাদের 9 নম্বর কোশ্চেন কি বলেছে না 9 নম্বর কোশ্চেন বলছে যে f(x) ইকুয়াল টু তোমাদের দিয়েছে যে cos x মাইনাস সাইন x 0 সাইন x cos x 0 0 0 1। ওকে, দেখি বলছে না প্রুভ দ্যাট আমি পিটি লিখছি, প্রুভ দ্যাট f অফ আলফা ইন্টু f অফ বিটা সেটা ইকুয়াল টু f অফ আলফা প্লাস বিটা হবে। ওকে, তাহলে আমরা এভাবে করতে পারি। এটা হচ্ছে এনসিইআরটির কোশ্চেন, তোমাদের ছায়া বা সাঁতরা কোনো বইয়ের না, এটা এনসিইআরটি কোশ্চেন। এনসিইআরটি থেকেও আমি কিছু কোশ্চেন নিয়েছি, এগুলো করাবো। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এটা হয় এফ অফ আলফা মানে কি, আমি একটু আগে এফ অফ এ মানে কি এক্সের জায়গায় একে বসানো, তাহলে এফ অফ আলফা মানে তোমরা কী বের করবে না কস আলফা মাইনাস সাইন আলফা 0 সাইন আলফা কস আলফা 0 0 0 1। ওকে, এফ অফ বিটা সেমনি তোমরা কি হবে না এফ অফ বিটা জাস্ট এক্সের জায়গায় বিটা বসবে, কস বিটা সাইন বিটা 0 0 কস বিটা মাইনাস সাইন বিটা 0 0 1। ওকে, তাহলে এফ অফ আলফা ইন্টু এফ অফ বিটা আমরা গুণ করে নেব,
আমি আর এখানে লিখছি না, তাহলে কিন্তু আমাদের টাইমটা অযথা ওয়েস্ট হবে। তোমরা লিখে তারপর গুণ করবে, আমি ডিরেক্ট এটাকে করছি এইখান থেকে। ফার্স্ট কলাম, তাহলে কী হবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। তাহলে আমাদের কি আসছে না কস আলফা, আমাদের ফার্স্টে কি আসছে না কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। এটা কার ফর্মুলা? কস আলফা কস বিটা মাইনাস, অর্থাৎ কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কার ফর্মুলা? কস অফ এ প্লাস বি। তোমরা 11-এর ট্রিগোনোমেট্রিতে এই ফর্মুলাগুলো পেয়েছো যোগের ক্ষেত্রে, না কস অফ এ প্লাস বি। তাহলে আমি ডিরেক্ট এখানে কস অফ আলফা প্লাস বিটা লিখছি। এরপরে ফার্স্ট ও সেকেন্ড কলাম যদি করি, তাহলে মাইনাস কস আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস বিটা হচ্ছে আর 0। তাহলে আমরা কি পাচ্ছি না মাইনাসটাকে যদি কমন নিই, তাহলে আমরা কি পাচ্ছি না সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে কি না এটা কার ফর্মুলা? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে সাইন অফ এ প্লাস বি। তাহলে মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা। এরপর এটার সাথে এটা যদি করি তাহলে তো 0ই পাবো, এটার সাথে এটা যদি করি তাহলেও আমরা 0 পাবো, এটার সাথে থার্ড রোয়ের সাথে এটা যদি করি তাহলে আমরা 1 পাবো। ওকে, তাহলে এগুলোতে আমি যাচ্ছি না। এরপর সেকেন্ড রো, মানে ফার্স্ট রো এর খেলা শেষ। এরপর থার্ড রো ফার্স্ট কলাম যদি করি তাহলেও আমরা কিন্তু 0 পাবো, এটার সাথেও করলে আমরা 0 পাবো। তাহলে আর দুটো আমাদের বের করতে হবে, কি না সেকেন্ড রো ফার্স্ট কলাম। তাহলে কি না সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে এটা কি না সাইন অফ আলফা প্লাস বিটা, তার ফর্মুলা। এখানেও তেমনি সাইন আলফা সাইন বিটা মানে মাইনাস সাইন বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা প্লাস কস আলফা কস বিটা, মানে কি না কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, মানে কি হচ্ছে না কস অফ আলফা প্লাস বিটা, তার ফর্মুলা আমরা একটু আগেই দেখলাম। তাহলে দেখো এখানে তোমরা বুঝতে পারছো যে এফ অফ এক্সের জায়গায় যদি আমরা এফ অফ আলফা প্লাস বিটা বসাই, তাহলে কি এফ অফ এক্স ছিল কস এক্স মাইনাস সাইন এক্স 0 সাইন এক্স কস এক্স 0 0 0 1। তাহলে এখানে যদি এফ অফ আলফা প্লাস বিটা বসাই তাহলে কী হবে কস অফ আলফা প্লাস বিটা মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা 0 0 1, এগুলো বাদ দিলাম, সাইন অফ আলফা প্লাস বিটা কস অফ আলফা প্লাস বিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের জায়গায় আলফা প্লাস বিটা বসালে আমরা কিন্তু এফ অফ আলফা এফ অফ বিটা গুণ করে যেটা পাচ্ছি এফ অফ আলফা প্লাস বিটাও কিন্তু সেটা পাচ্ছি, অর্থাৎ এটা আমরা কিন্তু প্রুভ করতে পারলাম, প্রুভড। অর্থাৎ এফ অফ আলফা প্লাস বিটা তোমরা চাইলে আরেকবার এফ অফ আলফা প্লাস বিটা বের করে নিতে পারো, দেখবে দুটো সেম আসবে। আমি যেহেতু এখান থেকে বুঝতে পারছি যে এফ অফ আলফা প্লাস বিটাটা সেম আসবে, তাহলে সেই জন্য এফ অফ আলফা প্লাস বিটাটাও কিন্তু এইটাই আমরা পাবো। ওকে, তাহলে আশা করছি 9 নম্বর কোশ্চেনটাও তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরে তোমাদের চলে আসছি 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনটা তোমাদের কি রয়েছে না 10 নম্বর কোশ্চেনটা তোমাদের রয়েছে যে এ একটা ম্যাট্রিক্স বলে দিচ্ছে এ আই জে, এই ধরনের একটা ম্যাট্রিক্স দিয়ে কি বলেছে, দিয়ে বলছে একটা 2x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সটা যেটা হবে তার অর্ডার হবে 2x3, অর্থাৎ দুটো সারি 3টে স্তম্ভ থাকবে। দিয়ে কি বলছে যেখানে এ আই জে, সেটা কি হবে এ আই জে ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইন্টু মোড অফ এ আই মাইনাস 4j, অর্থাৎ মোড মানে এর ভিতরে 3i মাইনাস 4j করে যদি কোনো নেগেটিভ নাম্বার পাবো সেটা কিন্তু পজিটিভ নিতে হবে। তোমরা বলবে স্যার এটা কি দিয়েছে, এ আই জে মানে হাফ অফ 3i প্লাস 4j, এটার মানে কি? এটার মানে তো কিছু বুঝলাম না। দেখো এটার মানে হচ্ছে যে এটার মানে হচ্ছে মানে a11 a12 এইভাবে বের করবে। তাহলে a11 যখন বের করবে তখন i এর জায়গায় 1 j এর জায়গায় 1 এইভাবে বের করবে। তাহলে আশা করছি দেখো, তাহলে আমি এখানে যদি লিখি যে মানে 2x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, সেখানে কটা এলিমেন্ট থাকবে 2x3 মানে 6টা এলিমেন্ট থাকবে। কি না a11 a12 মানে ফার্স্ট কলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম ফার্স্ট রো থার্ড কলাম। এরপর সেকেন্ড রো ফার্স্ট কলাম a21 সেকেন্ড রো সেকেন্ড কলাম a22 সেকেন্ড রো থার্ড কলাম a23। তাহলে এইভাবে আমাদের বের করতে, তাহলে সাইডে আমরা এখানে a11 বের করে নেবো। কী হবে না হাফ ইন্টু 11 মানে 3 - 4 মানে কত হবে 3 - 4 মানে -1 হয়, তাহলে +1 হয়ে যাবে মানে হাফ, মানে নেগেটিভের কোনো ব্যাপার নেই আর কি। a12টা কত হবে 12 মানে -8 + 3 মানে -5 মানে 5/2 হবে। a13 সেমনি কত হবে -12 + 1 -12 প্লাস 3 মানে -9 মানে 9/2 হবে। a21টা কত হবে 2 3 6 - 4 মানে 2/2 1। a22টা কত হবে a22টা হয়ে যাবে হচ্ছে 2 3 6 2 3 6 -4 2 8 মানে -2 মানে 1 হবে। a23টা কত হবে না a23টা হয়ে যাবে আমাদের 3 2 6 -4 3 12 4 3 12 মানে -12 + 6 মানে -6 মানে 6/2 3। ওকে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটি আমরা এরকম পেলাম। জাস্ট এগুলো এখানে ভ্যালুগুলো পুট করব। 2x3 অর্ডার ম্যাট্রিক্স কত পাচ্ছি না হাফ
এখানে পাচ্ছি 1, এখানে 1, এখানে 3, এখানে 5/2, এখানে 9/2। তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটি দেখতে ঠিক এইরকম হয়ে যাবে কি না, 1-এর 2, 5-এর 2, 9-এর 2, 1, 1, 3। অর্থাৎ তোমাদের এই ধরনেরও কোশ্চেন দিতে পারে যে এখানে তোমাদের একটা কন্ডিশন লাগিয়ে দিল, দিয়ে কিন্তু তোমাদের বের করতে বলতে পারে। এখানে এআই যে তোমাদের যা খুঁজে দিতে পারে, সাপোজ আই প্লাস যে দিয়ে দিল, তাহলে তখন তোমাদের আই প্লাস যে যদি দেয় তাহলে কি হবে, A11 2 হবে, A12 3 হবে, এটা 4 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে। তাহলে তোমাদের যে কোনো কন্ডিশন, জাস্ট তোমরা এই টাইপটাকে খেয়াল রাখবে। ওকে, আশা করছি তোমরা এটা দেখে বুঝতে পারছো টোটালটা। তো আশা করছি তোমরা 10 নম্বর কোশ্চেন পেয়েছো। এরপরে আমরা কিন্তু 11 নম্বর কোশ্চেনে আসছি। ওকে, তাহলে 11 নম্বর কোশ্চেনটা কি রয়েছে সেটা আমরা দেখে নেব। না, 11 নম্বর কোশ্চেনটা তোমাদের রয়েছে ঠিকই, কি রয়েছে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে যে মানে ম্যাট্রিক্স ইকুয়ালিটির ওপর কোশ্চেন রয়েছে। কি বলছে না, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এক্স ওয়াই স্কোয়ার এক্স জেড 0 ওয়াই স্কোয়ার, সেটার সাথে সমান করতে বলেছে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 1 4 2 0 1 2 4 0। দেখি বলছে না, বলছে যে যদি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, y এর ভ্যালু পাবো আমরা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে y এর দুটো ভ্যালু পাবো এবং এক্ষেত্রে y লেস দেন 0 এই ভ্যালুটাকে আমাদের নিতে হবে। ওকে, তাহলে যদি দুটো ম্যাট্রিক্স আসে তাহলে ইকুয়াল হবে, তাহলে ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি, y ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 পাচ্ছি, তাহলে y ইকুয়াল টু আমরা প্লাস 2 পাচ্ছি, z ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, z ইকুয়াল টু আমরা 2 পাচ্ছি। এখন হচ্ছে গিয়ে যে আমরা কোন ভ্যালুটিকে নেব, y এর দুটো ভ্যালু +2 না -2 কে নেব, যেহেতু বলে দিয়েছে এখানে y লেস দেন 0 ভ্যালুটিকে নিতে হবে, অর্থাৎ নেগেটিভ y যেটা পাচ্ছি সেটা নিতে হবে, তাহলে y এর নেগেটিভ ভ্যালু -2 পাচ্ছি, তাহলে আমরা সেইটাই নেব, অর্থাৎ x মাইনাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে 1 মাইনাস অফ মাইনাস ওয়াই মানে মাইনাস ওয়াই, তাহলে y এর ভ্যালু আমরা কিন্তু +2 মানে এর দুটো ভ্যালু পাবো +2, একটা পাবো হচ্ছে -2, +2 নেবো না, -2টাকেই নেবো, তাহলে -2 প্লাস জেডটা 2, তাহলে কত পাচ্ছি না আমরা পাচ্ছি 1 + 2 + 2 মানে 2 2 4 1 5, তাহলে আমরা 5 পাচ্ছি। তাহলে খুবই ইজি একটা প্রবলেম। আমাদের 11 নম্বর কোশ্চেন আশা করছি বুঝতে পেরেছো। এরপর 12 নম্বর কোশ্চেনে আমরা আসছি। 12 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে না, 12 নম্বর কোশ্চেনটা রয়েছে যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, একটা ম্যাট্রিক্স তোমাদের দিয়ে দিয়েছে 2 × 2 অর্ডারের একটা ম্যাট্রিক্স 4 2 -1 1, দিয়ে কি বলছে না a - 2i ইন্টু a - 3i এর ভ্যালু কত হবে এটা নির্ণয় করতে। তাহলে 2i মানে কি, i মানে এখানে মানে সেকেন্ড ক্রমে দ্বিতীয় ক্রমের একটা একক ম্যাট্রিক্স, তাহলে a - 2i মানে কি, এখানে দুটো টপিকের স্কেলার মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স সাবট্রাকশন আর হচ্ছে গিয়ে তোমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে a - 2iটা প্রথমে আমরা বের করে নেব, তাহলে a - 2i মানে কত 4 2 -1 1, 2i মানে কত হয়ে যাবে 2 0 0, কত হবে বের করলে, আবার আমি এটাও লিখে নিচ্ছি এর সাথে বের করবো, a - 3 হয়ে যাবে 4 2 - 1 1 মাইনাস 3i মানে 3 0 0 3। ওকে, তাহলে কত আছে 4 - 2 করলে 2, 2 - 0 করলে 0, -1 - 0 করলে -1, 1 - 2 করলে -1, এখানেও সেমনি 4 - 3 করলে 1, -1 - 0 করলে -1, 1 - 3 করলে -2, 2 - 0 করলে 2। ওকে, এখন এই দুটো ম্যাট্রিক্সকে আমাদের গুণ করতে হবে। ওকে, তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে যদি আমাদের গুণ করতে হয় তাহলে গুণটা আমরা কীভাবে করব না, গুণটা আমরা করব হচ্ছে যে কী পেয়েছি, a - 2i ম্যাট্রিক্সটি পেয়েছি না, a - 2i ইন্টু a - 3i, সেটা ইকুয়াল টু দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। দুটো ম্যাট্রিক্স কী রয়েছে না 2 0 - 1 -1, 2 0 - 1 -1, এখানে রয়েছে 2, এখানে -2 1 -1, তাহলে গুণ যদি করি কি হবে না, ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ হবে 2 2, এটা তো 0 হয়ে যাবে, এখানে করলে 4 হবে আর এটা তো 0 হয়ে যাবে, এখানে করলে -1 -1 থেকে +1 মানে এটা 0, এখানে করলে -2 +2 মানে 0, তাহলে 2 4 0 0 আমরা এই ম্যাট্রিক্সটি পাচ্ছি। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের 11 নম্বর কোশ্চেন তাহলে গেল, মানে 12 নম্বর কোশ্চেন গেল। এরপরে তোমাদের 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটি কী রয়েছে না, 13 নম্বর কোশ্চেনটি হচ্ছে ঠিক এইরকম রয়েছে যে একটা ম্যাট্রিক্স দিয়েছে, একটা ম্যাট্রিক্স তোমাদের দিয়েছে কি না -1 2 3 4, একটা ম্যাট্রিক্স তোমাদের দিয়েছে সেটা কি
সেটা দিয়েছে 3 - 2 1 5, 3 - 2 1 5। দিয়ে কি বলছে না, দিয়ে বলছে যে 2a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0, 2a প্লাস বি প্লাস এক্স সেটা ইকুয়াল টু 0 হবে। তো এটা যদি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে তাহলে এক্স ম্যাট্রিক্সটি কী হবে? তাহলে বলছে যে এক্স ম্যাট্রিক্সটি কী হবে না, এক্স ইকুয়াল টু মানে এক্স ইকুয়াল টু মানে এক্স এর মান না, এক্স ম্যাট্রিক্সটি আমাদের বের করতে বলেছে। তাহলে প্রথমে 2a বের করতে হবে, তাহলে 2 ইন্টু এ ম্যাট্রিক্স হতো -1 2 3 4 প্লাস তার সাথে বি ম্যাট্রিক্সটি যোগ হবে 3 - 2 1 5 এবং ইকুয়াল টু আমরা এখানে প্লাস এক্স লিখে আসলে কী হবে মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস আমরা করেছি। তাহলে এখানে কী হবে, এই দিকটা আমরা মাইনাস এক্স তো এদিকটা থাকবে, তো মাইনাস এক্সটা আপাতত আমি এক্স লিখছি, সেটা কেন বলছি আমাদের এদিকটা যদি যোগ বিয়োগ করি তাহলে -2 প্লাস 3, তাহলে 3 - 2 1, 2 2 4 -2 মানে 2, 2 3 6 প্লাস 1 মানে 7, 2 4 8 প্লাস 5 মানে 13। ওকে, এখন কি এখানে মাইনাস এক্স ছিল, এদিকটাতে কিছু নেই, তাহলে মাইনাস এক্সের মানে এক্স চাই আমাদের, শুধু মাইনাস এক্স আমরা এটা পেয়েছি, তাহলে এক্স কী হবে মাইনাস একটা গুণ করে দেবো, তাহলে এই দিকটাতে মাইনাস গুণ হবে, তাহলে সেটা কী হবে, সেটা হয়ে যাবে -1 -2 -7 -13। তাহলে এইটা হয়ে গেল আমাদের মাইনাস এক্স ম্যাট্রিক্স, এটা পেলাম কোনটা, এটা কিন্তু নয় 1 2 7 13, এটা নয়, মানে -1 2 7 13 বলতে পারি, অর্থাৎ -1 2 -7 -13। ওকে, তাহলে 13 নম্বর কোশ্চেনটা আশা করছি তোমাদের ক্লিয়ার। 14 নম্বর কোশ্চেনে আমরা কি বলেছি, 14 নম্বর কোশ্চেনটি বলেছে যে এ এই টাইপের কোশ্চেন, এ ইকুয়াল টু কি হয়েছে 2 4 5 6, বি আর একটা ম্যাট্রিক্স দিয়েছে কত না 3 6 5 9, দেখি বলছে না এখানেও একটা সেই সেম টাইপের 3a প্লাস 4b ইকুয়াল টু 2x, দেখি বলছে না যদি এই কোশ্চেনটা স্যাটিসফাই করে তাহলে x ইকুয়াল টু হতে হবে, তাহলে সেম কোশ্চেন 2a প্লাস b ইকুয়াল টু -x, 2a প্লাস b ইকুয়াল টু -x মানে 3a প্লাস 4b 2x মানে কি হবে, মানে এখানে আমি দিচ্ছি যে x ইকুয়াল টু 2 ইন্টু a ম্যাট্রিক্স প্লাস 4/2 মানে 2 ইন্টু b ম্যাট্রিক্স, এর সাথে 3/2 স্কেলার মাল্টিপ্লিকেশন করবে, বির সাথে 2 স্কেলার মাল্টিপ্লিকেশন করবে, দিয়ে তাদেরকে যোগ করলে এক্স ম্যাট্রিক্সটি পাবে। তাহলে এটা আর আমি করছি না, কারণ সেম টাইপের কোশ্চেনগুলো আমি করছি না, সেম টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য দিচ্ছি। তাহলে এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্ক, এই কোশ্চেনটা কি না, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে তোমরা কিন্তু অ্যান্সারটা তো তোমরা কমেন্টে বলতে পারবে না, তো তোমরা হোমওয়ার্কটা করবে, তাহলে কিন্তু তোমরা যদি পারো আমার সাথে পার্সোনালি টেলিগ্রামে যোগাযোগ করে আমাকে পার্সোনালি পাঠাতে পারো, তাহলে আমি চেক করে দেবো। এরপরে 15 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, 15 নম্বর কোশ্চেনটা রয়েছে তোমাদের 15 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, তোমাদের 15 নম্বর কোশ্চেনটা রয়েছে যে এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স 1 x -2 2 2 4 আর কি দিয়েছে 0 0 2, দেখি বলছে না, দিয়ে বলছে যে a স্কোয়ার প্লাস 2i3 মানে i3 মানে থার্ড অর্ডারের তৃতীয় ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 3a, তাহলে এটা যদি হয় তাহলে x ইকুয়াল টু, এখানে x কিন্তু এই x এর কথা বলছে, এখানে কিন্তু x ম্যাট্রিক্স না, তো কোশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি না, এই কোশ্চেনটা আমি করাচ্ছি। তাহলে যদিও এটা তোমরা নিতে পারবে, তাহলে a স্কোয়ারটা তোমরা বের করবে, a স্কোয়ার কি হবে না, a স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 1x - 2 1x - 2 2 2 4 0 0 2 2 4 0 0 2, গুণ করলে কি হবে না, গুণ করলে আমাদের আসবে ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করবো, তাহলে 1 1 2x, তাহলে 1 প্লাস 2x, ফার্স্ট রো সেকেন্ড কলাম যদি করি তাহলে x 2x 3x, এটা হয়ে যাবে x, ফার্স্ট রো থার্ড কলাম যদি করি -2 4x -4, তাহলে 4x - 6 4x -6, এরপর এর সাথে যদি করি 2 + 2 4, এটা 4 হবে, এর সাথে এটা যদি করি 0 0 0 হবে, এর সাথে এটা যদি করি 0 হবে, এর সাথে এটা যদি করি 0 0 4 হবে, তাহলে আর দুটো পড়ে থাকছে, এটার সাথে যদি করি 2x + 2 4 2x + 4 2x + 4, এটা 0 হয়ে যাবে, এটা যদি করি -4 -4 প্লাস 2 4 8 প্লাস 8 8 8 মানে 12 না, এগুলো বুঝতে পারছি, যদি পারি তো পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো সেখান থেকে এগুলো দেখে নিতে পারবে আশা করছি। তাহলে স্কোয়ার আমরা কিন্তু কি 1 + 2x 3x 4x - 6 4 2x + 4 12 0 0 4। ওকে, এখন 2i3 মানে 2i3 কত হবে, 2i3 মানে 2 0 0 2 0 0 2,
আর 3a ম্যাট্রিক্সটি কত হবে, 3a ম্যাট্রিক্সটি হয়ে যাবে 3 এর সাথে a গুণ করতে হবে 3x মাইনাস 6 3 2 6 6 12 0 0 6 বাস 2i3 প্লাস 3 এর আমরা করবো, তাহলে 2i3 প্লাস 3a যদি আমরা করি তাহলে কি হবে না 2 0 0 2 0 2 এর সাথে কত গুণ না এর সাথে গুণ হবে 3a গুণ করা মানে কত নাকি 6 0 0 6 x 12 আর মাইনাস 6। ওকে, তাহলে এটা যদি করি তাহলে কত আসবে না যোগ আমাদের 2 3 5 6 0 0 8 এখানে আসবে 8 এখানে আসবে 12 এখানে আসবে 3x এখানে আসবে মাইনাস 6। ওকে, তাহলে এটা কার সাথে সমান হবে না এটা সমান হবে হচ্ছে গিয়ে আমাদের কি a স্কয়ার ইকুয়াল টু আমাদের কি ছিল a স্কয়ার ইকুয়াল টু ছিল আমাদের কি ছিল স্কয়ার ইকুয়াল টু আমাদের ছিল যে a স্কয়ার প্লাস 2i3 সরি 2i3 আমি ভুল করে দিয়েছি এটা মাইনাস 3a সরি আমি মাইনাস করে নিচ্ছি তাহলে কিন্তু সুবিধা হবে মাইনাস 3a যদি করি তাহলে এটা ভুল এটা আমি ভুলে করে দিয়েছি 2i3 প্লাস 3 হবে না a স্কয়ার প্লাস 2i3 ইকুয়াল টু 3a তাহলে a স্কয়ারের সাথে যদি 2i3 করি আমরা তাহলে a স্কয়ার আমরা কি পেয়েছি সেটা লিখে নেব a স্কয়ার আমরা পেয়েছি 1 প্লাস 3 4x minus 6 1 প্লাস 2x 3x 4x minus 6 আমি কি পেয়েছি 3x minus 6 6 12 আর 0 0 6 আবার প্লাস এসে কিন্তু 0 0 1 মানে 2 0 0 যোগ হবে তাহলে 2টা এখানে যোগ করেছি 3 তাহলে এটা আমি একই ভাবে করেছি। ওকে, তাহলে এরপরে কি রয়েছে না এরপরে আমাদের রয়েছে 4 2 4 2 প্লাস 4 প্লাস 2 তাহলে 2x প্লাস 4 প্লাস 1 2x প্লাস 6 আর 12 যেমন আছে থার্ডটা কি রয়েছে 0 0 4 মানে 0 0 4 জায়গায় আমাদের কি হবে 4 প্লাস 1 6 হয়ে যাবে। তাহলে এখন ওই এই জিনিসটা 1 ছিল 2 3 ওটা 3 প্লাস 12 4x প্লাস 2x প্লাস 4 2 6 আর 6 এখন সেম করবো তাহলে 3 প্লাস 2x ইকুয়াল টু যদি আমরা 3 করি ইজিলি বের করতে পারবো তাহলে 2x ইকুয়াল টু আমাদের 0 আসছে তাহলে x ইকুয়াল টু আমাদের 0 হয়ে যাবে। ওকে, বাস আর কিছু করার নেই x ইকুয়াল টু কিন্তু আমাদের 0টাই স্যাটিসফাই করবে 3x ইকুয়াল টু 3 x ইকুয়াল টু আমাদের 0টাই স্যাটিসফাই। তাহলে তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তাহলে এটা ছিল আমাদের 14 এর 15 নম্বর আমরা আসছি 15 নম্বর কোশ্চেন দিয়েছে 15 নম্বর দিয়েছে আবার সেম টাইপের একটা কোশ্চেন যে সরি সেম টাইপের না এখন সেম টাইপেরই কোশ্চেন বলতে পারি না এ ম্যাট্রিক্স একটা দিয়েছে যে এ ম্যাট্রিক্সটি দিয়েছে 352a বি একটা ম্যাট্রিক্স দিয়েছে 4b29 সি একটা ম্যাট্রিক্স দিয়েছে 26a 1445। ওকে, দেখি বলছে না 2a প্লাস 5 ইকুয়াল যদি হয় তাহলে এ এন্ড বি ইকুয়াল কত তাহলে সেম টাইপের আগে যে কোশ্চেনটা 14 নম্বর সেম অর্থাৎ 2a প্লাস 2a বের করবে 5b বের করবে দিয়ে তাদেরকে যোগ করবে দিয়ে সি এর সাথে সেম করবে দিয়ে দেখবে এ বি এর ভ্যালুটা তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো এটাও আমি করছি না অর্থাৎ সেম টাইপের কোশ্চেনগুলো করে টাইম ওয়েস্ট না করাটাই ভালো এটা তোমাদের মানে হোমওয়ার্ক রইলো তাহলে তোমাদের 13 15 দুটো কোশ্চেন কিন্তু হোমওয়ার্ক রইলো। তাহলে 15 নাম্বার 16 নাম্বার যদি আমি কোশ্চেন দেখি 16 নাম্বার কোশ্চেনটা কি না a = 3 1 7 5 দেখি বলছেন বলছে এই ইকুয়েশনটা a স্কয়ার ইকুয়াল টু মাইনাস xi প্লাস ya তাহলে x আর y যদিও তোমরা প্রথমে করে দিচ্ছি x y ইকুয়াল টু কত a স্কয়ার তোমরা বের করে নাও a স্কয়ার ইকুয়াল টু কি হবে না 3175 ইনটু 3175 ফার্স্ট কলাম কত হবে 3 3 9 7 16 ফার্স্ট আর সেকেন্ড কলাম মানে কত হবে 8 3 21 7 5 35 35 7 3 21 5 7 35 35 থেকে 36 2 46 2 56 7 থেকে 7 5 5 25 7 32। ওকে, তাহলে আর দিয়ে কেটেছে কিন্তু এর মাইনাস xi আমি এটা করেছি ডাইরেক্ট মাইনাস xi প্লাস ya এটা কত হবে না মাইনাস xi মানে কত মাইনাস xi মানে প্রথমে মাইনাস x হবে তাহলে মাইনাস x প্লাস ya মানে প্লাস 3y এখানে কত হবে না 0 এটা তো 0 হচ্ছে ya মানে কত y আর এখানে হচ্ছে মাইনাস x প্লাস 5y মাইনাস x আর এখানে হয়ে যাবে প্লাস এটাতে এটা ইকুয়াল করতে হবে এটার সাথে এটা ইকুয়াল করি তাহলে আমি এই সাইডে করে দিচ্ছি এই সাইডে কিন্তু আমরা করে দিচ্ছি। ওকে, যাতে এই পেজটা হয়ে যায় এটা কি মানে স্কয়ারের সাথে এটাকে ইকুয়াল তাহলে কত হবে 7y = 56 আমরা একটা করব তাহলে y = 8 আমরা পেয়ে যাচ্ছি বা এখান থেকে ডাইরেক্ট y = 8 তোমরা পেয়ে যাচ্ছ আর কি না আর একটা হচ্ছে 5y
মাইনাস এক্স ইকুয়াল টু 32, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে না, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 5y, মানে 5 8 40, এটা 32 হবে, 32, তাহলে 40 মাইনাস 32 মানে কত হচ্ছে 40 মাইনাস 32 মানে 8। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই জোনের ভ্যালুটা কিন্তু আমরা 8 পাচ্ছি। তাহলে আশা করছি এটাও ক্লিয়ার। তাহলে দেখো খুবই ইজি কিন্তু কোশ্চেন, ব্যাপারটাকে বুঝতে হবে, দিয়ে কিন্তু করতে হবে। তাহলে 16 নম্বর কোশ্চেনটাও আশা করছি তোমাদের ক্লিয়ার। এরপরে আমরা কিন্তু চলে আসছি 17 নম্বর কোশ্চেনে। আমরা চলে আসছি 17 নম্বর কোশ্চেনে। ওকে, তাহলে 17 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, 17 নম্বর ঠিক এইরকম যে এ একটা ম্যাট্রিক্স যে বলেছে এ ম্যাট্রিক্সটি কীরকম না 0 মাইনাস টেন আলফা বাই 2, এখানে রয়েছে টেন আলফা বাই 2, এখানে রয়েছে 0। দেখি হচ্ছে না প্লাস এ আই প্লাস এ, সেটা কী হয়ে যাবে সমান কে ইন্টু আই মাইনাস এর সাথে যদি সমান হয় তাহলে ইকুয়াল টু, এই ধারা যদি সেটাই করে তাহলে এইগুলো কত হবে বের করতে হবে। তাহলে আই প্লাস এ আই প্লাস এ ইকুয়াল টু কে ইন্টু আই মাইনাস এ, আমি ডিরেক্ট করেছি একই সাথে। তাহলে আই প্লাস এ যদি করি, আই কত 2 × 2 অর্ডারের একটা আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে 1 এর সাথে 0 যোগ হলে 1 হবে, 0 এর সাথে মাইনাস টেন আলফা বাই 2 হলে টেন আলফা বাই 2 মানে মাইনাস টেন আলফা বাই 2, টেন আলফা বাই 2 এখানেও টেন আলফা বাই 2 হবে, 1 এর সাথে 0 যোগ হলে 1। ওকে, তোমরা বলবে স্যার চেঞ্জ কোথায়, দেখো এখানে 0 ছিল এখানে 1 হয়েছে না। এরপরে কে ইন্টু আই মাইনাস এ, তাহলে আই মাইনাস এর সাথে কে গুণ করবো, তাহলে আই মাইনাস এ যদি করি তাহলে 1 মাইনাস 0 1, এখানে 1 মাইনাস 0 1, এখন 1 মাইনাস অফ মাইনাস টেন আলফা বাই 2, তাহলে কী হবে 0 মানে প্লাস টেন আলফা বাই 2 হয়ে যাবে, প্লাস টেন আলফা বাই 2, এখানে মাইনাস টেন আলফা মাইনাস আলফা বাই 2। তাহলে দেখুন এটা কখন সমান হবে, 1 সেম আছে, 1 সেম আছে, তাহলে এখন এটা দিয়ে আমরা এটা করি, এর মানটা তাহলে হতে পারে না, সে বলছে কে হতে পারে, এটা 1 হতে পারে, বাট আবার আরটা এখানে তো টেন আলফা বাই, এখানে তো টেন আলফা হচ্ছে, আর এখানে তোমরা 1 মাইনাস 0 0 1, তারপর 0 মাইনাস টেন আলফা বাই 2 মানে প্লাস টেন আলফা বাই 2, তাহলে ঠিক আছে। তাহলে এখানে যদি মাইনাস নেই তাহলে হচ্ছে, কিন্তু কে এর কি এরকম ভ্যালু এক্সিস্ট করছে, কে ম্যাট্রিক্সটি নির্ণয় করো, তাহলে কে ম্যাট্রিক্সটি নির্ণয় করো, এখানে কে একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, বাট কে ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব, কে এক কনস্ট্যান্টই আমাদের বেরোয়, সেই কনস্ট্যান্টটা কি বেরোবে সেটা আমাদের কে কোন ভ্যালু আছে, এই দুটো সেম হবে। দেখো কে এর ভ্যালু 1, কে টেন আলফা বাই 2 ইকুয়াল টু মাইনাস টেন আলফা বাই 2, কে এর ভ্যালু হতে পারে, আবার কে এর ভ্যালু মাইনাস 1 না হয়ে কে এর ভ্যালু তো হতে, তো এখানে কে এর ভ্যালু মাইনাস 1 মানে এমন কোন কে ভ্যালু নেই যেটার জন্য এটা সেম হবে, অর্থাৎ কে এর, এখানে লিখেছি কে এর কোনো বাস্তব সংখ্যার জন্য ধ্রুবমেরিক কখনো সমান হবে। দেখো তো কিরকম একটা কোশ্চেন আমি করার, তোমরা প্রথমে দেখে বলবে স্যার এখানে হয়তো 1 বলে, কিন্তু না দেখো এখানে মাইনাস এখানে, তাহলে 1 তো হওয়া পসিবল না, তাহলে সেখানে কে এরকম বাস্তব, অর্থাৎ কে বিলংস টু 5 বলবে, তাহলে কে এর বাস্তব নয়। ওকে, তাহলে 17 নম্বর কোশ্চেনটা আমরা খুব একটা ভালো কোশ্চেন পেয়েছিলাম। আমরা চলে আসছি 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, 18 নম্বর কোশ্চেনটা রয়েছে আরেকটা, আমি যে দুটো থিওরির কথা বলেছিলাম এই 18 নম্বর কোশ্চেনে আরেকটা থিওরি, অর্থাৎ যেটা শূন্যক্ষম ম্যাট্রিক্স বা নীলপোর্টের ম্যাট্রিক্সের থিওরিটা কি বলছে না, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়েছে 5 মাইনাস 3 2 15 10 মাইনাস মাইনাস 6 মাইনাস মাইনাস 6 6 4 5 মাইনাস 3 এইটা 2 এর রয়েছে। কি বলছে যে বি যে প্রুভ দ্যাট বি ইজ এ নীলপোটেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ নীলপোটেন্ট ম্যাট্রিক্স মানে কি না, নীলপোটেন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে শূন্যক্ষম ম্যাট্রিক্স, অর্থাৎ শূন্যক্ষম ম্যাট্রিক্স মানে যেটা নীলপোটেন্ট মানে হচ্ছে শূন্যক্ষম, অর্থাৎ মানে তার কি না শূন্যক্ষম, আমরা যেমন আগে বা বৈষম্যগ্রাম অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু বি যে নীলপোটেন্ট মানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তাহলে বি কে আমরা বি যে নীলপোটেন্ট ম্যাট্রিক্স হবে যদি বি স্কোয়ারটা আমরা 0 প্রুভ করি, তাহলে আমরা বি স্কোয়ার বের করবো, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি, বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে সেম ম্যাট্রিক্সের, জাস্ট এখানে একটু লেখাটা অনেকটা হয়ে যায়, এইটা শুধু নয়তো খুবই সোজা প্রবলেম, জাস্ট এই জিনিসগুলো সবাই বারবার লিখতে হচ্ছে তোমার। 10 মাইনাস 4 10 মাইনাস 9 6 5 মাইনাস 3 2। ওকে, এখন যদি আমরা গুণ করি ফার্স্ট কলাম তাহলে কত হবে 5 5 25 10 2 20 25 20 45 মাইনাস 45 0, সেকেন্ড রো ফার্স্ট কলাম 5 75
6×10 60, মানে কত 135 135 জিরো, এখানে 10×5 50, 40 90 মাইনাস 0, এটা করলে -30 -30 4 6 20 54 প্লাস 54 মাইনাস 54 জিরো, এখানেও করলে 20 4 6 16 36 মাইনাস 36 জিরো, এটার সাথে এটা করলে কত হবে -45 6 6 36 -45 মাইনাস 81 প্লাস 81 জিরো, এটার সাথে এটা করলে কত হবে -15 -27 জিরো, এটার সাথে এটার সাথে কত হবে 10 10 আর 18 এর সাথে এটা করলে 30 54 মাইনাস 54 জিরো। দেখো জিরো ম্যাট্রিক্স পেয়ে গেলাম, আমরা বলতে পারি যে প্রুভড, আমরা প্রুভ করতে পেরেছি। অর্থাৎ কি প্রুভ করতে বললাম না, বি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। কি হবে না, বি স্কোয়ার ইকুয়াল টু জয়জি। তাহলে আরেকবার আমি রিপিট করছি যে বি স্কোয়ার ইকুয়াল টু যদি বি হয় তাহলে বি যে একটা কি হবে না, বি একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা বর্গিক সম ম্যাট্রিক্স হবে, আর বি স্কোয়ার ইকুয়াল টু যদি হয় তাহলে বি যে কি না নীলপোটেন্ট বা শূন্যক্ষম ম্যাট্রিক্স। ওকে, তাহলে ক্লিয়ার। এরপরে 19 নম্বর কোশ্চেনটা তোমাদের রয়েছে এরকম যে 1 দুটো ম্যাট্রিক্স আমাদের দিয়ে দিয়েছে যে 1 2 2 3, দেখি বলছে না ইনটু 1 2 3 2 3 1 দিয়ে সমান দিয়ে বলেছে যে এটা কত হচ্ছে -3 -4 1 p13 q। ওকে, তাহলে এটা আমাদের বলছে, তাহলে কি হবে না p প্লাস কিউ এর মান নির্ণয় করতে, p প্লাস কিউ ইকুয়াল টু কত হবে আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে প্রথমে p কিউ আমরা বের করি, তাহলে সেই আবার ম্যাট্রিক্স ইকুয়ালিটি কোশ্চেন -3 -4 1 p13 q, জাস্ট এটাকে করে ইকুয়াল আমরা পেয়ে যাবো। ফার্স্ট কলাম আমাদের গুণ হবে, এখানেও 2×3 অর্ডারে পাবো। ফার্স্ট কলাম যদি করি তাহলে কত হবে 1 -4 মানে -3, এরপরে এটা কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে 2। সেরকম যদি তোমার একটা আইডিয়া থাকে, তোমরা বলবে স্যার দুটো সেম হবে, তাহলে আমরা ইয়ার মানগুলো এখান থেকে ডিরাইভ করবো। কি হবে না, যদি আমি পুরোটাই করি, যদিও ফার্স্ট রো থাকলাম 2 -6 মানে -4, ফার্স্ট রো থাকলাম 3 -2 মানে 1, এখানে হয়ে যাবে 2 প্লাস 3 2 6 মানে 8, এখানে হবে 4 প্লাস 3 9 13, এখানে হয়ে যাবে 2 3 6 প্লাস 3 9। ওকে, তাহলে এখানে দেখো সবগুলো সমান, তাহলে পি এর সাথে কত হবে, পি ইকুয়াল টু 8 কিউ টু 9, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত হচ্ছে, অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু 9 8 17। বাস হয়ে গেল। তোমরা একটু বুদ্ধি খাটলে তোমরা সব দেখবে যে তোমরা একটা আইডিয়া করে নেবে যে ম্যাট্রিক্স ইকুয়েশন হলে দুজন সেম হবে, তাহলে পি মানে গিয়ে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম গুণ করে পাবো, এটা হচ্ছে সেকেন্ড রো থার্ড কলাম, তাহলে সেকেন্ড রো থার্ড কলাম গুণ করে নেবো হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের 19 কোশ্চেন। এরপর 20 নম্বর কোশ্চেন তোমাদের রয়েছে। 20 নম্বর কোশ্চেন একটা খুবই ইজি কোশ্চেন, মানে খুবই বাচ্চা লেভেলের কোশ্চেন বলতে গেলে। কি না, সেই কোশ্চেনটা হচ্ছে তোমাদের এফ অফ থিটা ইকুয়াল টু দিয়ে দিয়েছে। এফ অফ থিটা ইকুয়াল টু কি দিয়েছে না, এফ অফ থিটা ইকুয়াল টু দিয়েছে কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা। দিয়ে কি বলেছে না, দিয়ে বলেছে যে এফ অফ π/2 সেটা ইকুয়াল টু কি হবে। তাহলে এফ অফ π/2 বের করতে হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু যদি হয় এফ অফ এ মানে এক্স এর জায়গায়, তাহলে থিটার জায়গায় π/2 বসাচ্ছে, মানে সমস্ত থিটার জায়গায় π/2 বসবে, তাহলে কি কস অফ থিটাগুলোর জায়গায় π/2, সাইন π/2, এখানেও সাইন π/2, এখানে কস π/2। ওকে, তাহলে যদি তাই হয় cos π2 মানে কত, cos 90 π/2 মানে 90 ডিগ্রি, পাই মানে 180 মানে 180/2 মানে 90, cos 90 এর ভ্যালু কত হয় 0, sin 90 এর ভ্যালু কত হয় 1, sin 90 এর ভ্যালু 1, cos 90 এর ভ্যালু 0 -0 মানে 0, তাহলে 0 1 1 0। এটাকে আবার কখনো কেউ সেকেন্ড অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে না, কারণ এটা এই বরাবর রয়েছে, আর ও যেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কর্ণ বরাবর, তোমার লিডিং ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্টগুলো 1 হবে, তখন সেটা আমরা আইডেন্টিটি বলবো। এটা ও একটা কর্ণ ভেবে নিও না, এটা কিন্তু কখনো কর্ণ না। তাহলে এই ম্যাট্রিক্সটি আমরা পাবো। তো তোমাদের 20 নম্বর কোশ্চেনটি হলো। এরপরে আমরা 21 নম্বর কোশ্চেনে আসছি। তোমাদের 21 নম্বর কোশ্চেনটি কি রয়েছে না, তোমাদের 21 নম্বর কোশ্চেনটি রয়েছে যে এ ইকুয়াল টু দিয়েছে 213 ক্রস -1 0 -1 -1 1 0 0 1 1। ওকে, ক্রস দিয়েছে 1 0 -1। দিয়ে কি বলেছে না, ফাইন্ড দ্য order of the matrix, find the order of the matrix। ওকে, মানে এই যে টোটাল এই তিনটে গুণ করে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো তার অর্ডার, কিন্তু গুণ না করে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করি না, আমি বলেছিলাম যে এম ক্রস এন আর পি ক্রস কিউ দুজনের গুণ যদি হয় তাহলে এন পি কে সমান হতে হবে, আর এম আর
এম ক্রস কিউ হয়ে যাবে। তাহলে এখানে এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে একটারও তিনটে কলাম, 1 ক্রস 3, এ 3 ক্রস 3। তাহলে এই দুজনকে গুণ করলে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো তার অর্ডার কি হবে? এর আবার কি, এর হচ্ছে কি 3 ক্রস 1, এর কি হবে 1 ক্রস 3 হয়ে যাবে এর অর্ডার, কারণ এম ক্রস কিউ মানে 1 ক্রস 3। আর এর অর্ডার আছে গিয়ে 3 ক্রস 1, তাহলে এ থ্রি সেম, মানে এই দুজনের মানে অর্ডার হবে 1 ক্রস 1, মানে এ এর অর্ডার হয়ে যাবে 1 ক্রস 1, মানে এ যে ম্যাট্রিক্সটি পাবো গুণ করে এটা 1 ক্রস 1, মানে একটাই এলিমেন্টওয়ালা আমরা একটা ম্যাট্রিক্স পাবো। ওকে, তাহলে এই হচ্ছে, তাহলে জাস্ট তোমাদের ওই আইডিয়াটাকে কাজে লাগাতে হবে যে এম ক্রস এন আর পি ক্রস কিউ দুটো যদি সেম, দুটো যদি ম্যাট্রিক্স আমাদের গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে এন আর পি কে সেম হতে হবে এবং নতুন যে ম্যাট্রিক্সটি আমরা পাবো তার অর্ডার এম ক্রস কিউ হবে। ওকে, তাহলে এই ছিল তোমাদের 21 নম্বর কোশ্চেন। তো 21 নম্বর কোশ্চেনটা আশা করছি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের 22 নম্বর কোশ্চেনে আমরা আসছি। ওকে, তো 22 নম্বর কোশ্চেনটা কি রয়েছে না, 22 নম্বর কোশ্চেনটা তোমাদের রয়েছে যে এক্স ইন্টু ওয়ান, সরি এক্স আর ওয়ান একটা ম্যাট্রিক্স, এবং এর সাথে গুণ করতে হবে তোমাকে 1 0 -2 0 দিয়ে, কিন্তু ইকুয়াল টু 0, মানে এটার মানে কি, এটার মানে একটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, এটার মানে কি না, এটার মানে হচ্ছে জিরো ম্যাট্রিক্স। ওকে, জিরো ম্যাট্রিক্স। তো এখন বলছে যে এক্স ইকুয়াল টু কত হবে যদি এইটা হয়, অর্থাৎ দুজনকে গুণ করে যদি আমরা জিরো ম্যাট্রিক্স পাই তাহলে এক্স এর মানটা কত হতে পারে। তাহলে আমরা সলভ করব, দুজনকে গুণ করব। তাহলে দুজনকে যদি গুণ করি কি হবে, ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে একটাই এলিমেন্ট আমরা পাবো, মানে এক্স -2, আর সেকেন্ড রো এর সাথে যদি করি 0 আর 0, মানে এটা 0। তাহলে জিরোটা কত এর সাথে সেম, মানে কত তোমার একটা রো দুটো কলাম 1 ক্রস 2 অর্ডারের একটা জিরো ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখন যদি কম্পেয়ার করি তাহলে এক্স -2টা কার সাথে সেম হবে 0, তাহলে এক্স সেম হবে 2 এর সাথে, তাহলে এক্সটা সমান কার সাথে হলো 2 এর সাথে। ওকে, তাহলে আশা করছি 22 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে তোমাদের 23 নম্বর কোশ্চেন। এভাবে কিন্তু খুবই ইজি ইজি কোশ্চেন ম্যাট্রিক্স থেকে থাকে। কি বলেছে না, এ একটা ম্যাট্রিক্স তোমাদের দিয়ে দিয়েছে, সেটা কত না, সেটা হচ্ছে গিয়ে 10 20 30 20 30 40 30 40 50, 10 20 30 20 30 40 30 40 50। ওকে, দিয়ে বলছে ট্রেস অফ এ, ট্রেস অফ এ সেটা কত হবে। তোমরা বলবে স্যার ট্রেস অফ এ মানে, ট্রেস অফ এ আমি তোমাদের, এটা তোমাদের ছায়া বলো কিংবা সাঁতরার বইতে থাকতে পারে, বলতে পারছি না, বাট ছায়ার বইতে এই টপিকটি নেই। তবুও আমি ট্রেস অফ এটা কেন করলাম না, এই টপিকটি তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো বা অল ইন্ডিয়া জয়েন্ট বা যেই অ্যাডভান্স, তিনটেতেই কিন্তু এই টপিকটি খুবই একটা ভাইটাল বা গুরুত্বপূর্ণ টপিক। ট্রেস অফ এ মানে কি, ট্রেস অফ এ মানে হচ্ছে এ যে ম্যাট্রিক্সটা তার ডায়াগোনাল বরাবর যতগুলো এলিমেন্ট থাকবে তাদের যোগফলটাকে আমরা ট্রেস অফ এ বলে থাকি। আমি আগের ক্লাসে এইটা করিয়েছি। তাহলে ডায়াগোনাল কোনটা, এইটা, এইটা ডায়াগোনাল, এই যে 10 30 আর 50, এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল। তাই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কত রয়েছে, 10 30 50, তাদের যোগফল। তাহলে তাদের যোগফল যদি করি 30 10 40 50 90, তাহলে আমাদের ট্রেস অফ এটা কত হলো, ট্রেস অফ এটা আমাদের হয়ে গেল 90। আশা করছি এটা ক্লিয়ার। তাহলে খুবই ইজি ইজি জাস্ট প্রবলেম, তোমাদের জাস্ট বুঝে করতে তোমাদেরকে হবে বুঝে। এরপরের কোশ্চেন তোমাদের, এরপরের কোশ্চেন কি রয়েছে না, এরপরের কোশ্চেন তোমাদের রয়েছে যে এরপরে তাহলে কত, 23 গেল 24 নম্বর কোশ্চেন কি রয়েছে না, 24 নম্বর কোশ্চেন তোমাদের রয়েছে যে এ একটা দুটো ম্যাট্রিক্স ইকুয়ালিটির উপর এ মাইনাস বি 2a প্লাস সি 2a মাইনাস বি 3c প্লাস ডি ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে এর সাথে ইকুয়াল কার সাথে -1 5 0 13 এর সাথে ইকুয়াল। তাহলে এর সাথে যদি ইকুয়াল হয় এখন বলছে যে ফাইন্ড এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি কত হবে।
এটা আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে আগে আমাদের ABCDর মানগুলো জানতে হবে। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কত হবে -1, 2a মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2a ইকুয়াল টু b, মানে b ইকুয়াল টু 2a। তাহলে b ইকুয়াল টু যদি 2a হয় তাহলে a মাইনাস 2a ইকুয়াল টু -1, তাহলে a মাইনাস 2a মানে কত -a ইকুয়াল টু -1, তাহলে a ইকুয়াল টু 1 আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে a ইকুয়াল টু আমরা 1 পেলাম, b ইকুয়াল টু পাবো, c ইকুয়াল টু পাবো, d ইকুয়াল টু পাবো। ওকে, তাহলে a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে b ইকুয়াল টু 2 আর পেয়েছি b ইকুয়াল টু 2। তাহলে 2a প্লাস c ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে c ইকুয়াল টু কত হবে 5 মাইনাস 2 ইন্টু 1 তাহলে 3, c ইকুয়াল টু 3। তাহলে c ইকুয়াল টু যদি 3 হয় তাহলে 3c প্লাস d ইকুয়াল টু 13, তাহলে d ইকুয়াল টু 13 মাইনাস 3c, মানে 13 মাইনাস 3 3 9, মানে 9 4 13 মানে 4, তাহলে 1 2 3 4। তাহলে অতএব a প্লাস বি মাইনাস সি প্লাস ডি, সেটা কত হবে a কত 1 প্লাস বি 2 মাইনাস 3 প্লাস 4, তাহলে -3 এগুলো কেটে যাচ্ছে, তাহলে 4ই পড়ে থাকছে। তাহলে তোমাদের অ্যান্সারটা কত হবে 4। তাহলে আশা করছি এটা ক্লিয়ার তোমাদের। এরপরে তোমাদের 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনটা কি বলছে না, 25 নম্বর কোশ্চেন তোমাদের বলছে যে হ্যাঁ এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, দেখি বলছে না 0 x 7 -2 z 3 y w 0। ওকে, তো বলছে যদি এটা একটা কি হয় না, এই এ ম্যাট্রিক্স এ হচ্ছে কি একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ওকে বলে দিয়েছে। দেন আমি এগুলো ইংরেজিতে লিখছি, তোমরা বুঝতে পারবে, মানে খুব সহজ হয়। যদি এ একটা স্কিউ সিমেট্রিক হয় দেন ফাইন্ড আউট, মানে বের করো, ফাইন্ড আউট x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ ইকুয়াল টু কত, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তাহলে এটা যদি তোমাকে ফাইন্ড আউট করতে হয় তাহলে কিভাবে ফাইন্ড আউট করবে তুমি, এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এটা কি না, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এটা হচ্ছে যে এ ট্রান্সপোজটা কি হবে না, এ ট্রান্সপোজটা মাইনাস এর সাথে সমান হবে। ওকে, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন। তাহলে এ ট্রান্সপোজটা তুমি বের করো, এ ট্রান্সপোজ কত হবে 0 x 7 -2 z 3 y w 0। এটা ইকুয়াল টু তুমি কি করবে না, এটা ইকুয়াল টু তুমি মাইনাস অফ এ করবে, তাহলে মাইনাস অফ এ আমি ডিরেক্ট বলছি, তাহলে -0 0 মাইনাস এক্স -7 2 মাইনাস ওয়াই, এরপরে মাইনাস জেড -3 মাইনাস ডাব্লিউ 0। ওকে, বাস কম্পেয়ার করো ম্যাট্রিক্স ইকুয়ালিটি, কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি, কম্পেয়ার করে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু -7, z ইকুয়াল টু আমাদের মাইনাস জেড আসছে, তার মানে জেড ইকুয়াল টু আমাদের 0 আসছে, আর ডাব্লিউ ইকুয়াল টু কত আসছে, ডাব্লিউ ইকুয়াল টু -3। ওকে, তাহলে এখন সবাইকে যোগ করো, অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ সেটা ইকুয়াল টু কত হবে 2 - 7 প্লাস 0 - 3, তাহলে কত হবে 2 - 3 -1 -8। তাহলে ইজিলি সলভ করতে পারো। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের থাকবে। ওকে, আশা করছি এটা ক্লিয়ার। এরপরে একটা কোশ্চেন রয়েছে 26-এর কোশ্চেন। 26-এর কোশ্চেনটা কি বলছে না, 26-এর কোশ্চেনটা বলেছে যে দুটো ম্যাট্রিক্সের গুণ করতে দিয়েছে। কি কি দুটো ম্যাট্রিক্স, 2 - 3 1 0 3 1 ইন্টু 6 9 -5 2 -3 0। তো গুণ করতে পারবো কিনা আগে দেখবো, এটা কত কটা রো রয়েছে, 3টে রো 2টো কলাম, এর রয়েছে 2টো রো 3টে কলাম। ওকে, তাহলে 3 × 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স পাবো, আমরা বুঝতে পেয়ে গেছি। গুণ করবো ফার্স্ট রো, কত হবে 2 6 12 -6 মানে 6, 2 9 18 প্লাস 9 মানে 27, 2 5 -10, 6 9
-5, 3 6 18 2 20, 3 9 27 -3 মানে 24, 3 5 -15। ওকে, তাহলে গুণ করে আমরা এই ম্যাট্রিক্সটি পেলাম। খুবই সহজ তোমাদের থাকবে কোশ্চেন। তাহলে 26 এরটা বুঝতে পেরেছো আশা করছি। এরপরে তোমাদের 27 কোশ্চেন। 27 কোশ্চেনটা কি রয়েছে না, 27 কোশ্চেনটা তোমাদের রয়েছে, 27 কোশ্চেনটা ঠিক তোমাদের এইরকম রয়েছে। কি না, বলে দিয়েছে তোমাদেরকে যে দুটো এটা ম্যাট্রিক্স ইকুয়ালিটির ওপর কি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, ওয়াই প্লাস জেড, এটা কার সাথে ইকুয়াল হচ্ছে না 9 5 7, এর সাথে ইকুয়াল হচ্ছে। যদি এটা হয় তাহলে এক্স ওয়াই জেড এদের তিনজনের গুণফলটা কত হবে, এটা তোমাকে চাইছে। তাহলে তোমাদেরকে আগে এক্স ওয়াই জেড বের করতে হবে। কিভাবে বের করবে, তিনটে ইকুয়েশন, তিনটে আননোন। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা কত হবে 9, এক্স প্লাস জেড কত হবে 5, ওয়াই প্লাস জেড হবে হচ্ছে গিয়ে 7। এখন সলভ করতে হবে। তাহলে যদি আমরা সলভ করি দেখবে এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ওয়াইটা পেয়ে যাবো। তাহলে এটাকে 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর 3 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই। তাহলে 1 - 2 যদি করি তাহলে কিন্তু আমরা দেখবে এক্স মাইনাস এক্স জেড মাইনাস জেড কেটে যাবে, ওয়াই পড়ে থাকবে, ওয়াই ইকুয়াল টু 9 - 5 4 পেয়েছি। 1 - 3 যদি করি তাহলে আমাদের ওয়াই জেড কেটে যাবে, এক্স পড়ে থাকবে 9 - 7 2। ওকে, অতএব 1 থেকে পাই ফ্রম 1 এক্সটা 2, তাহলে এক্স যদি 2 হয় তাহলে জেড কত হবে 4 2 6, মানে জেডটা হয়ে যাবে 3। ওকে, তাহলে অতএব এক্স ওয়াই জেড তিনজনের গুণফল কত হবে, তিনজনের গুণফল হয়ে যাবে, এক্সটা কত পেয়েছি আমরা 2 × 4 × 3 মানে 2 3 6 4 24। তাহলে এই 24 হলো আমাদের আনসার। ওকে, এরপরে কোশ্চেন, তাহলে 27টা কোশ্চেন আমাদের কিন্তু সলভ হয়ে গেছে অলরেডি। 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন কি বলছে না, 28 নম্বর কোশ্চেন বলছে যে তোমাদের এটাও একটা ম্যাট্রিক্স এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন আর ম্যাট্রিক্স ইকুয়ালিটি, তিনটি টপিক দিয়ে একটা কোশ্চেন। 2 × 1 2 3 -1 -3 2 প্লাস k × 1 0 2 3 4 5, তারা কার সাথে সমান হবে 4 4 10 4 2 14। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে কে এর মানটাকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন করে যোগ করছি, আমি ডিরেক্ট করছি, তোমরা আর একটা স্টেপ করে করবে, আমি স্টেপ জাম্প করছি, যেহেতু এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। 2 একে 2 প্লাস কে মানে 2 প্লাস কে, 2 2 4 প্লাস 0 মানে 4 4 সেম হয়ে যাচ্ছে, 2 3 6 প্লাস 2k 6 প্লাস 2k -2 3k -2 -6 4k -6 2 2 4 5k প্লাস 4। বাস এখন ইকুয়াল করো, 2 প্লাস কে ইকুয়াল টু 4 করো, আর একটা ইকুয়াল করলে হবে 6 প্লাস 2k ইকুয়াল টু 10। তাহলে কত হবে 2k ইকুয়াল টু 4, k ইকুয়াল টু 2, এখানেও k ইকুয়াল টু 2। তাহলে তোমার k এর মান কত আসছে, k এর মান কিন্তু তোমাদের 2 আসছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু খুবই সহজ সরল হবে। এত ইজি চ্যাপ্টার হয়তো তোমরা 12-এ আর কোনোটাই পাবে না। এলপিপি যেরকম ইজি সেরকম 12-এ লিনিয়ার প্রোগ্রামিং, এলপিপি লিনিয়ার প্রোগ্রামিংটা তোমাদের 12-এ আছে, 12-এই আছে মনে হয়। এলপিপি যেরকম ইজি সেরকম তোমাদের এটাও কিন্তু খুবই একটা ইজি চ্যাপ্টার, 12-এর খুব ইজি চ্যাপ্টার। তাহলে আমরা এটা করে ফেললাম। এরপরে কোশ্চেনে আমরা আসছি। এরপরে কোশ্চেন কি হয়েছে, এরপরে কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছে যে 3x - y, সেটা দিয়েছে একটা ম্যাট্রিক্স 1 - 1 -1 1। আরেকটা, এটাকে 1 নম্বর দিচ্ছি। আরেকটা দিয়েছে তোমাদের x - 3y, সেটা তোমাদের দিয়েছে 0 - 1 1 - 1। ওকে, আগে এই ধরনের একটা কোশ্চেন করেছি, তাই এখানেও আমি ফাইন্ড অ্যাট ফার্স্ট কি বলেছে না x প্লাস ওয়াই ইকুয়াল টু হোয়াট, যদি এটা হয়। এই ধরনের একটা কোশ্চেন আমরা আগে সেকেন্ড মানে শুরুতে, আমরা আজকের ক্লাসে শুরুতে সেকেন্ড ও থার্ড কোশ্চেনটা আমরা করেছি।
তো সেই রিলেটেড এক্স আর ওয়াই এখানে বের করবে। আমি লিখে দিচ্ছি প্রসিডিওরটা। অ্যাট ফার্স্ট ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই, দেন ফাইন্ড এক্স প্লাস ওয়াই। ওকে, প্রসিডিওরটা আমি বলে দিয়েছি, এটা হচ্ছে প্রসিডিওর। তাহলে প্রসিডিওরটা আমি বলে দিয়েছি। এখন কিভাবে করবে সেটা তোমরা ওই ম্যাথটা দেখবে, দিয়ে কিন্তু করবে। তাই আমি কিন্তু একই জিনিসটাকে বারবার রিপিট করছি না। তাহলে প্রসিডিওরটা আমি বলে দিয়েছি। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোশ্চেন 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনটাও আমি এখানে করে নেওয়ার চেষ্টা করছি। কি বলছে না, এ ইকুয়াল টু তোমাদের দিয়েছে 3175। দিয়ে কি বলছে না, এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স আই প্লাস ওয়াই এ। এই সেম কোশ্চেনটা আমরা কিছুক্ষণ আগে করেছি। ওইখানে কি করেছিলাম না, ওইখানে আমাদের কোশ্চেনটা ছিল যে ম্যাট্রিক্স ইকুয়ালিটির ওপরে কোশ্চেনটা ছিল, এক্স আর ওয়াই আমাদের ফাইন্ড করতে বলেছিল। ওকে, তো আমরা ওখান থেকে এক্স ওয়াইটা ফাইন্ড করেছি, তোমরা এটা আরেকবার করবে। আমি জাস্ট আমার মানগুলো জানা আছে, ওখান থেকে আমি জেনে নিয়েছি যে এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমরা 8 পেয়েছিলাম। এখানের কোশ্চেন অনুযায়ী যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, তো এখানের কোশ্চেন অনুযায়ী আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, 8 প্লাস 8, তো আমরা 16 পাচ্ছি। ওকে, তাহলে আশা করছি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। 31 নম্বর কোশ্চেনে আমরা আসছি। 31 অর্থাৎ 31 নম্বর কোশ্চেন আমাদের কি রয়েছে না, 31 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে যে দুটো ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স তোমাদের বানাতে হবে যে কি না এ ইকুয়াল টু দিয়ে দিয়েছে এ আই জে, যেখানে এবং এই এ আই জেটা হচ্ছে কি না, এ আই জেটা তোমাদের হচ্ছে একটা 2x3 অর্ডারের ম্যাট্রিক্স। এবং কি বলছে, এবং বলে দিয়েছে যে এ আই জে ইকুয়াল টু 2i প্লাস 3j, ক্যাপ দিয়ে দিয়েছি আমি এখানে, সরি ক্যাপ হবে না, টু, এটা তো ভেক্টরের ক্যাপ, 2i এমনি সিম্পল i প্লাস সিম্পল 3j বাই 2। ওকে, তাহলে এখন তোমাদের এআই যে তোমাদের A12 যেহেতু 2x3 রয়েছে, তাহলে এ ম্যাট্রিক্সটা কীরকম হবে, 2x3 মানে A11 A12 A13 A21 A22 A23। ওকে, তাহলে সেই ম্যাট্রিক্সটা কীরকম হবে আমরা লিখেও, তাহলে প্রথমে আমরা বের করে নেব প্রত্যেকটা। A11 মানে কত হবে, 2 একে 2 প্লাস 3 একে 3, 5 বাই 2, 5 2। A12 মানে 2 3 6, 2 8 বাই 2 মানে 4। A13 সেটা কত হবে, 3 3 9 প্লাস 2 11 2। A21 মানে কত হবে, 2 2 4 3 7 2। A22 মানে 2 2 4 3 2 6 2 8, 3 2 2 2 4 3 2 6 5। A23 3 3 9 2 2 4 13 2। ওকে, তাহলে আমাদের কি কি আসছে না, A11 5 2, A21 7 2, A12 4, A22 5, A13 11 2, A23 13 2। ওকে, আমাদের এই ম্যাট্রিক্সটা কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে তোমরা বের করতে পারবে। এরপরে 32 নম্বর কোশ্চেন, সেম কোশ্চেন, জাস্ট এখানে আলাদা একটা এ রয়েছে কি না, এ একটা ম্যাট্রিক্স এআই যে, সেই ম্যাট্রিক্সটি হচ্ছে 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এবং এখানেও সেম এআই জে ইকুয়াল টু বলে দিয়েছে 2i প্লাস 3j, আবার ক্যাপ দিচ্ছি, সরি 2i প্লাস 3j বাই 2 এখানেও বলে দিয়েছে। দিয়ে কি বলছেন, দিয়ে বলছে যে যদি তাই হয় তাহলে এ ম্যাট্রিক্সটি নির্ণয় করো, এবং কি বলেছে না ফাইন্ড, কি ফাইন্ড করতে হবে, A21 প্লাস A23 ডিভাইড বাই A22। তাহলে কি হবে, আমরা A21 এক্ষুনি পেয়েছি এখানে, আরে বাবা 3x3 হলে কি হলো, আর তিনটে এলিমেন্ট এক্সট্রা আসবে, বাট এগুলো তো সেম পাবো আমরা। A21 আমরা কত পেয়েছি, A21 7 বাই 2 প্লাস A23 13 বাই 2 বাই A22 কত পেয়েছি 5। তাহলে 7 2 প্লাস 13 2 মানে কত হয়, 20 বাই 2 মানে কত, 10 বাই 5 মানে 2। আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল 2। ওকে, তাহলে এইভাবে তোমাদের করতে হবে। এরপর 33 নম্বর কোশ্চেন কি রয়েছে, 33 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে যে দুটো ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে cos স্কয়ার x sin স্কয়ার x sin স্কয়ার x cos স্কয়ার x। বি একটা ম্যাট্রিক্স দিয়েছে
সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স দিয়ে বলেছে ফাইন্ড এ প্লাস বি, অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কি হবে, এখানেও আমি একটু স্টেপ জাম্প করব এবং এই জিনিসটা তোমরা জানো। দেখো ফার্স্ট এর সাথে ফার্স্ট যোগ হবে, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কত হয়, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে এখানেও 1 হয়ে যাবে। কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স 1, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1, কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স 1, তাহলে 1 হয়ে গেল। বাস খতম। পুরো ইজি ইজি প্রবলেম এগুলো, এগুলো মানে তোমরা নিজেরাও করতে পারবে। এরপরে একটা কোশ্চেন যেটা আমি হোমওয়ার্ক দেবো, কি না এ ইকুয়াল টু বলেছে 3 5 1 -1, দেখি বলেছে এ ইকুয়াল টু পি প্লাস কিউ আকারে প্রকাশ করো, আকারে প্রকাশ করো, প্রকাশ করো। যেখানে কি বলেছে না, যেখানে এই পিটা হচ্ছে গিয়ে সিমেট্রিক আর এই কিউটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, তাই যদি হয় তাহলে পি ইকুয়াল টু কত। আমি তোমাদের একটা কোশ্চেন করিয়েছি আজকের ক্লাসেই, 8 কি 10 নম্বর এমনি সামথিং মনে নেই আমার ঠিক, এরকম একটা কোশ্চেন করেছি যেখানে আমি দুটো ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্সকে তার প্রতিসম বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করেছি এবং সেখানে আমি বলেছি যে যোগফল আকারে প্রকাশ করলে কি হবে না, যোগফল আকারে প্রকাশ করলে তোমাদের যোগফল আকারে যখন প্রকাশ করছি তখন যে দুটো ম্যাট্রিক্স তোমাদের একটা প্রতিসম একটা বিপ্রতিসম হবে, তো সেই প্রতিসম ম্যাট্রিক্সটিও তোমাদের চাইতে পারে এমসিকিউ হিসেবে এবং এখানে সেই প্রতিসম ম্যাট্রিক্সটি চেয়েছে। তো এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, কেমন, এটা তোমাদের বাড়ির জন্য চালাম, হোমওয়ার্ক করবে, যেহেতু আমি একটা অঙ্ক করিয়ে দিয়েছি তাই সেম টাইপগুলো আমি হোমওয়ার্ক দেবো। ওকে, এরপরে তোমাদের 33 নম্বর কোশ্চেন 34 নম্বর কোশ্চেন শেষ হলো। এরপরে 35 নম্বর কোশ্চেনে আমরা আসছি। 35 নম্বর কোশ্চেন কি বলেছে না, 35 নম্বর কোশ্চেনটা বলেছে যে 2a প্লাস বি ট্রান্সপোজ, সেটা কত দিয়েছে, সেটা দিয়েছে 2 5 10 2, আর একটা দিয়েছে 2b প্লাস এ ট্রান্সপোজ, সেটা দিয়েছে 1 8 4 1, দিয়ে বলছে এ আর বি দুটো ম্যাট্রিক্স নির্ণয় করতে, এবং এটা 2020 সালে এইচএস মানে উচ্চ মাধ্যমিকে এসেছিল। তো তোমরা এইটা করার জন্য প্রথমে কি করতে হবে না, এইটা করার জন্য যেহেতু ট্রান্সপোজ রয়েছে তো আমাদের যে কোনো একটাকে আবার ট্রান্সপোজ করে নিতে হবে। তো যে কোনো একটা ট্রান্সপোজ আমরা করব, তাহলে এ ট্রান্সপোজ সাপোজ আমরা করছি, তাহলে 2a প্লাস বি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ আমরা করছি, কারণ আমাদের এ আর বি ট্রান্সপোজ কিংবা বি আর এ ট্রান্সপোজ আনতে হবে, তো আমরা বি আর এ ট্রান্সপোজে আনতে চাইছি। 2 5 10 2 তার ট্রান্সপোজ হবে। এ ট্রান্সপোজ কি হয়, এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ মানে ট্রান্সপোজটা ভাগ হয়ে যায় এ আর বিতে, তাহলে এ ট্রান্সপোজ 2 তো বাইরে বের হবে, এ ট্রান্সপোজ হয়ে যায়। বি ট্রান্সপোজে তার হোল ট্রান্সপোজ আমি একটা করিয়েছিলাম ট্রান্সপোজের পরেতে, যে এ ট্রান্সপোজে তার হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তাহলে বি ট্রান্সপোজে তার হোল ট্রান্সপোজ কি হবে, বি হয়ে যাবে ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে এ ট্রান্সপোজ করলে 2 10 5 2। ওকে, তাহলে আমরা এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে আমরা 2 নম্বর নামকরণ করছি। এখন আমরা কি করব না, এখন আমরা এর সাথে 2 গুণ করব, দিয়ে কিন্তু আমরা একে বিয়োগ করব, অর্থাৎ 2 ইন্টু 2 মাইনাস 1 করে পাই, 1 করে পাই। ওকে, তাহলে তাই যদি করি তাহলে কি হবে, এর সাথে 2 গুণ করলে কত হবে, 4a ট্রান্সপোজ হয়ে যাবে প্লাস 2b মাইনাস 1 যদি করি তাহলে 2b মাইনাস এ ট্রান্সপোজ। ওকে, এ ট্রান্সপোজ হচ্ছে, তাহলে তাই যদি করি তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত, 2 2 4 2 2 20 2 5 10 2 2 4 মাইনাস একে যদি করি 1 8 4 1, তাহলে একেবারে মাইনাস করে আমি এখানে কি পাচ্ছি, 4a ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ মানে 3a ট্রান্সপোজ আমরা পাবো, তো সেটা আমি পরে লিখছি। 4 মাইনাস 1 3 20 মাইনাস 8 12 10 মাইনাস 4 6 4 মাইনাস 1 3 3 12 6 3 12 6 3। ওকে, তাহলে এইখানে আমি করে দিচ্ছি, আমাদের এ আর বি দুটো ম্যাট্রিক্স নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, 3a ট্রান্সপোজ সেটা কত পাচ্ছি, 3a ট্রান্সপোজ সেটা আমরা পেয়েছি
3 ইন্টু 1 4 2 1 আমরা পাচ্ছি 1 4 2 1। ওকে, তাহলে 3 3 কাটছে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 4 2 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ম্যাট্রিক্সটি আমরা পেয়ে যাচ্ছি 1 2 4 1। তাহলে এ ম্যাট্রিক্সটি আমরা এটা পেয়ে গেলাম। এখন বি ম্যাট্রিক্সটি আমরা কিভাবে বের করব? না, বি ম্যাট্রিক্সটি বের করার জন্য আমরা এখান থেকে বি ট্রান্সপোজটা বের করে নেব। তাহলে পরের পেজে আমি সেটাই করছি, আমি বি ট্রান্সপোজটা বের করে নিচ্ছি। বি ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে? বি ট্রান্সপোজ ইকুয়াল, তো আমরা যেমন এ ম্যাট্রিক্সটা নির্ণয় করেছিলাম তেমন আমরা বি ম্যাট্রিক্সটা নির্ণয় করে পেলাম কি না 0 2 1 0 ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেলাম। ওকে, এরপরে তোমাদের কোশ্চেন কি রয়েছে? না, পরে তোমাদের কোশ্চেন সে যে 35 নম্বর হলো 36 নম্বর কোশ্চেন তোমাদের কি রয়েছে? না 36 নম্বর কোশ্চেন তোমাদের রয়েছে যে এ তোমাদের একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 1 2, বি হচ্ছে গিয়ে তোমাদের একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3 4, সি একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 4, আর ডি একটা ম্যাট্রিক্স দিয়েছে -1 0 1 0। তোমাদের চারটা ম্যাট্রিক্স দিয়ে কি বলছে? না এ সি প্লাস বি ডি এর মান নির্ণয় করতে। তাহলে এ সি কত? 1 2 ইন্টু 3 4, 1 ক্রস 2 2 ক্রস 1 প্লাস বি ডি 1 2 3 4 ইন্টু -1 0 1 0। ফার্স্ট রো ফার্স্ট কলাম, 3 7 8 11 প্লাস ফার্স্ট রো ফার্স্ট কলাম -1 এ 0 এ 0 3 3 -1 মানে 2 কত যোগ করে আমাদের 13 হয়ে যাবে। তাহলে 13 হয়ে যাবে আমাদের আনসার। এরপর 37 35 নম্বর আমাদের কোশ্চেনে কি রয়েছে? না 35 নম্বর কোশ্চেন আমাদের রয়েছে যে 2 ইন্টু এক্স 5 7 y minus 3 plus 3 minus 4 1 2 ইকুয়াল টু কত হবে? 7 6 15 15 14। তাহলে বলছে এক্স আর ওয়াই এর মান। ওকে, তাহলে আমরা প্রথমে একে গুণ করবো 2 দিয়ে, যোগ করি 2x প্লাস 3। এখানে 2 5 10 মাইনাস 4 মানে 6, 2 7 14 প্লাস 1 মানে 15, 2y মাইনাস 6 প্লাস 2 মানে 2y মাইনাস 4, 7 6 15 14। তাহলে 2x প্লাস 3 ইকুয়াল টু 7, এটা যে 2y মাইনাস 4 ইকুয়াল টু 14। তাহলে y ইকুয়াল টু কত হবে? 14 4 18 2 মাইনাস 4, y ইকুয়াল টু 7 মাইনাস 3 4, 2x ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু, বাস আমাদের x আর y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই ধরনের কিন্তু অঙ্ক তোমরা পাবে। 35 নম্বর গেল, এরপরে আসছে 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন কি রয়েছে? না 38 নম্বর কোশ্চেন রয়েছে তোমাদের যে এ ইকুয়াল টু দিয়ে দিয়েছে তোমাদের tan থিটা ইন্টু sec থিটা tan থিটা tan থিটা sec থিটা। বি দিয়ে দিয়েছে তোমাদের sec থিটা ইন্টু মাইনাস tan থিটা মাইনাস sec থিটা মাইনাস sec থিটা tan থিটা। দেখি বলছে না এ প্লাস, এ প্লাস বি কি হবে? আমি একেবারে লিখবো এর সাথে একে গুণ করবো, তাহলে এর সাথে একে গুণ করলে কত হবে? sec থিটা tan থিটা মাইনাস sec থিটা tan থিটা যোগ হয়েছে, তাহলে 0 tan স্কোয়ার থিটা মাইনাস sec স্কোয়ার থিটা। আর 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু x স্কোয়ার থিটা হয়, তো হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস x স্কোয়ার থিটা। তার কত হবে? সেটা হয়ে যাবে -1।
থিটা মাইনাস এক্স স্কোয়ার থিটা কত আসবে? -1। এরপর এখানে টেন স্কোয়ার থিটা মাইনাস সিক্স স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা মাইনাস সিক্স স্কোয়ার থিটা, ওকে। -1 এখানে থিটা সাইন থিটা, এটা মাইনাস রয়েছে, মাইনাস এক্স থিটা টুটা প্লাস এক্স থিটা রয়েছে। তাহলে আমাদের এ প্লাস বি ম্যাট্রিক্সটি কি করবেন? 0 -1 -1 0, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের আর্থের সামসন। আশা করছি এটা তোমাদের ক্লিয়ার। এরপরে 39 নম্বর কোশ্চেনে আমরা আসবো। এরপরে 39 নম্বর কোশ্চেনটি তোমাদের হচ্ছে, কি হয়েছে 39 নম্বর কোশ্চেন থেকে তোমাদের রয়েছে 39 নম্বর কোশ্চেনটিতে কি বলছে না, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, হচ্ছে 0 7 0 0। এবারে যে এফ অফ এক্স ইকুয়াল টু দিয়েছে 1 + x² x+x² x⁻20 হবে। তাহলে এফ অফ এ কি হবে? না, এফ অফ এ ইকুয়াল টু কি হবে? স্পষ্টতই আমাদের এক্স এর জায়গায় এ হবে, তাহলে 1 + a² + a³ এভাবে চলতে থাকবে a⁻20 অবধি, দিয়ে সেটার ভ্যালু বের করতে হবে। তাহলে এই অঙ্কটি তোমরা মন দিয়ে করবে, এবং এরপরে আরেকটি অঙ্ক করবো এই টাইপের, মানে এই যে পাওয়ার এর পাওয়ার গুলো কিভাবে আমরা বের করবো, হায়ার পাওয়ার এবং ম্যাট্রিক্সের হায়ার পাওয়ারের ম্যাট্রিক্স আমরা কি বের করবো। এবং এইগুলোর উপর আজকে ক্লাসে মোটামুটি প্রায় 8 থেকে 10টা প্রশ্ন এনেছি, যেগুলো বাকিগুলো কিন্তু তোমরা হোমওয়ার্ক করতে হবে। আমি 2 থেকে 3টে কোশ্চেন করাবো। কিভাবে করবে না, ইএ ম্যাট্রিক্সে যেহেতু এটা দিয়েছি, তাহলে প্রথমে তোমরা এ স্কোয়ার বের করবে। এ স্কোয়ার কি হবে? 0 7 0 0 0 ফার্স্ট কলাম 0, সেকেন্ড কলাম 0 0 0, ওকে। এ কিউব বের করো। এ কিউব কি হবে? এ কিউব মানে 0 0 0 0 0 0 0, তো সবকটাই 0 হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এ ম্যাট্রিক্সটি, এবং একটা 1 মানে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সই হবে। এ ম্যাট্রিক্সটি যা পাচ্ছি, এরপরে কিন্তু এ স্কোয়ার 0 পেয়ে গেছি, মানে এ কিউবও 0, a⁻4 0, এবং এটা কি, এ হচ্ছে একটা নীলপোর্টাল ম্যাট্রিক্স, তাহলে এগুলো সবগুলো 0 আসবে। তাহলে এ স্কোয়ার আমাদের 0, এগুলো সবগুলো কিন্তু 0 আসবে, ওকে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 প্লাস এ ম্যাট্রিক্সটি আছে 0 7 0 0, তাহলে কত হচ্ছে না, এগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি 1 7 0 1। এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার, ওকে। আশা করছি এটার মাধ্যমে তোমরা হয়তো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। না, আমি আরেকটা কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন, সেই কোশ্চেনটার মাধ্যমে আমি কিন্তু পুরো ক্লিয়ার করছি তোমাদের কাছে এই টপিকটা, ওকে। তোমাদের সাপোর্ট রয়েছে যে এ একটা ম্যাট্রিক্স রয়েছে, ম্যাট্রিক্সটি কত না, 1 2 0 1, ওকে। এখন বলছি যে ফাইন্ড এ টু দি পাওয়ার, তুমি কিভাবে ফাইন্ড করবে? তার জন্য তোমাকে প্রথমে এই ধরনের প্রবলেমগুলোর জন্য তোমার কি করতে হবে, এই ধরনের প্রবলেমগুলোর জন্য তোমাকে প্রথমে এগুলো a² a³ a⁻4 এইভাবে 3টে কিংবা 4টে বের করে নিয়ে তোমাদের তাদের মধ্যে ট্রেন্ডটা দেখতে হবে, অর্থাৎ তাদের মধ্যে কি প্যাটার্নটা ফলো হচ্ছে। অর্থাৎ এখানে তোমাদেরকে মাস্ট ফলো রাখতে হবে প্যাটার্ন অবজার্ভ, অর্থাৎ তোমাকে মাস্ট কিন্তু প্যাটার্নটাকে অবজার্ভ করতে হবে। প্যাটার্নটাকে যদি অবজার্ভ করে ধরতে পারো, তাহলে কিন্তু ইজিলি বার হতে হবে। তাহলে আমরা সেই প্রথম যে এ স্কোয়ারটা প্রথমে বের করবো, a × a মানে 1 2 0 1 ইন্টু 1 2 0 1। তাহলে কি হবে না, সেইভাবে যদি বের করি তাহলে কত আসছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম 1
ফার্স্ট ও সেকেন্ড কলাম 4 0 1, এ কিউব বের করবো, কত আছে না 1401 ইন্টু 1201, এ টু দি পাওয়ার 4টাও বের করবো এ কিউবের সাথে 1201। ফার্স্ট রো ফার্স্ট কলাম 1 2 আর 4 6 0 1 1 6 0 1 1 2 আর 6 8 0 1। তাহলে এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 চারজনের মধ্যে আমরা একটা কিন্তু প্যাটার্ন খুঁজে পেয়ে গেছি। কিভাবে না দেখো, এর মাথায় এ মানে এর মাথায় 1 এসে, তাহলে 1 মানে দেখো এই যে 101 মাথা বার করতেছে, তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হবে, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কিন্তু এগুলো 101ই থাকবে, কোনো চেঞ্জ হবে না এগুলো। তুমি এর পাওয়ার যদি 400 500 চাই নিয়ে নাও, 101 থাকবে। পাওয়ার ক্ষেত্রে এখন এই এলিমেন্টটাকে আমরা কিভাবে অবজার্ভ করবো, না, এই এলিমেন্টটা দেখো, এখানে যখন ফেলে তখন 2 এখানে 4 এখানে 3 এখানে 6 এখানে 4 এখানে 8, তাহলে এখানে যখন 100 থাকবে এখানে 200 হবে, মানে ডবল হবে। তাহলে এখানে এ থাকলে একটু, আর কিছু নেই, তোমার কিন্তু রেডি। আর একটা কোশ্চেন দেখো, 41 নম্বর কোশ্চেন, যেটা আমাদের হবে, কি বলেছে না বলেছে, নিয়ে নাও, এ ইকুয়াল টু 1 2 3 4, এই 1 2 ভুল করলাম, 1 2 3 4 5 6, ওকে। এই একটা তোমাদের ম্যাট্রিক্স দিয়েছে সাপোজ, দিয়ে বলছে ফাইন্ড এ টু দি পাওয়ার 120 ভ্যালু দিতে হবে, তোমাকে ফাইন্ড করতে হবে। তাহলে তোমরা প্রথমে তার জন্য এ স্কোয়ার বের করবে, এ স্কোয়ারটা কত হবে 1 2 3 4 5 6 ইন্টু 1 2 3 4, কত হবে আমরা বের করে নেবো। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা কোন অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে গিয়ে ক্রস 3, এটা হতো, এটা হচ্ছে গিয়ে 2 ক্রস 3। তাহলে কিন্তু পসিবল না, দেখো তোমাদেরকে কিভাবে বোকা বানিয়েছে, গুণটাই তো পসিবল না, কারণ এই থ্রি হতে হতো, গুণটা পসিবল না। তাহলে যখন গুণটা পসিবল না, তাহলে আমরা এখানে এ টু দি পাওয়ার 120 ডাজ নট এক্সিস্টই করবে না। এবার তোমাদের বলা হয়েছে, তোমরা পাগল হয়ে যাবে যে এ স্কোয়ার বেরোচ্ছে না, তাহলে এ টু দি পাওয়ার 120, আরে ভাই এ স্কোয়ার এক্সিস্ট করছে না, তো এ টু দি পাওয়ার 120 কিভাবে এক্সিস্ট করবে, সেটা একবার ভেবে দেখতে হবে, বুঝেছো? ভেবে দেখলে কিন্তু হবে না। এরপরে তোমাদের আরেকটা আমি নিচ্ছি, 42 নম্বর কোশ্চেন। তাহলে কিন্তু এই টপিক কোশ্চেন, তিনটে কথা ছিল আর একটা আছে। এই কলটা তোমাদের দিয়েছে 3 -4 1 -1, তোমাদের কোশ্চেনে এটা ছিল এ টু দি পাওয়ার m, আমি এ টু দি পাওয়ার 100 বের করছি, ফাইন্ড এ টু দি পাওয়ার 100, ওকে। তাহলে প্রথমে আমরা এ স্কোয়ার বের করবো, 3 -4 1 -1 ইন্টু 3 -4 1 -1, ওকে। তাই যদি করি তাহলে কি হবে না, ফার্স্ট রো ফার্স্ট কলাম 3 3 9 -7 5 3 4 -12 প্লাস 4 3 4 -12 প্লাস 4 -8, তারপরে 3 3 -1 2 -4 প্লাস মানে -3। তারপরে আমরা এই দুটো এখানে বের করে নেবো, তাহলে কিন্তু ধরো আমি এ কিউব বরাবর ট্রেটা ধরে করতে পারবো, 3 সরি 5 -8 2 -3 2 -4 1 -1, ফার্স্ট মাত্রা 15 -8 -7 -20 প্লাস 8 মাইনাস প্লাস মাইনাস 3 6 -3 -8 প্লাস 3 মানে মাইনাস, তখন এখান থেকে ট্রেনটা ধরে ফেলতে বেশি কি আমি এইখানে এইটা করে দিচ্ছি এ টু দি পাওয়ার 100,
দেখো এখানে এ যখন এক ছিল তখন এখানে এর পাওয়ার এক, এখানে এক, অর্থাৎ এখানে 2 পাওয়ার 3, তিনটা পাওয়ার 100 এখানে। এখানে দেখো এ যখন এক তখন 3, যখন 2 তখন 5, যখন 3 তখন 7, তাহলে 3 5 7। ওকে, মানে যত থাকবে যত থাকবে না। ফার্স্ট এলিমেন্টটা কত? ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1 3 5। ওয়ান না 3 রয়েছে, মানে 3 5 7 9, এইভাবে চলতে থাকবে 100। আমার এলিমেন্টটা কত হবে? কত হয়ে যাবে না? তাহলে হচ্ছে এ প্লাস টি 100 আমাদের বের করতে হবে। টি 100, তাহলে হান্ড্রেডটা কত হবে? হান্ড্রেডটা হয়ে যাবে হচ্ছে এ প্লাস এন ওয়ান ইন্টু টি। এ কত হচ্ছে 3, n-1 মানে 100 -1 -99 ইন্টু 2 মানে কত? 99 2 90 2 180, 198, 3 201, 201, তাহলে এখানে 201 হবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদের, সরি এখানে না, এখানে হবে। এখানে 201 হবে, তাহলে এইভাবে কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। এরপর যেমন দেখো এ মানে এ 1 রয়েছে, তাহলে এখানে -4 2 রয়েছে, -8 -4 দিয়ে গুণ হয়, তাহলে 100 থাকছে -400। এরপর 4 নম্বরটা কত রয়েছে? -1 -3 -5, তাহলে -1 -3 -5। এবার চলতে চলতে 100 তোমার এলিমেন্টটা কত হবে? এ প্লাস তাহলে কত? এ হচ্ছে গিয়ে -1 প্লাস n-199 ইন্টু -2, তাহলে কত? -198 -199। তাহলে এ আমরা এটা ফেলবো 1 -100 তাহলে এই উপায় কিন্তু তোমাদের হবে। এরপরে তোমাদের এই রিলেটেড আরো 4 থেকে 5 আমাদের এই পর্যায়ে আজকে সেটার মধ্যে আরো 4 থেকে 5টা কিন্তু রয়েছে, যেগুলো নিজেরা বাড়িতে করবে। এবং নিজেরা বাড়িতে করার পর তোমরা দেখবে যে করতে পারছো কিনা। তো আর এই টপিকে কোশ্চেন নেই আর এরকম, মানে 50টা কোশ্চেনের মধ্যে আমরা প্রায় 42টা কোশ্চেন ধরো করা হয়ে গেল আমাদের। তো আর মোটামুটি 7 থেকে 8টা কোশ্চেন বাকি থাকলো, যেগুলো তোমরা হোমওয়ার্কে বলবে এবং সেগুলো এই পাওয়ারের উপর রয়েছে। আর একটা দুটো অন্য কোনো টপিকের উপর কোশ্চেন থাকতে হবে। তোমাদের সমস্ত টপিকগুলো আমি কভার করে দিয়েছি। তো আজকে 4টা কোশ্চেনে প্রায় ম্যাক্সিমাম আমাদের থিওরিটা সবগুলো টপিক করেছে, এবং এক একটা কোশ্চেন আমরা পেয়েছি এটা পুরো মানে ভালো লেভেলের কোশ্চেন পেয়েছি। যেমন একটা কোশ্চেন আমি প্রথমে দেখলাম, যেখানে কিন্তু ম্যাট্রিক্স যে 4টি মানে টপিকই কিন্তু ওখানে সাব টপিকই কিন্তু ওখানে ছিল। তাহলে ওই ধরনের আমরা কিন্তু কোশ্চেন ভালো ভালো লেভেলে পেয়েছি। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমরা বলবে স্যার 50টি কোশ্চেন কথা দিয়েছিলেন, আপনি 42 43টা মানে 40টা কোশ্চেন করতে দিয়ে আপনি চলে যাচ্ছেন। দেখো 50টি কোশ্চেন কথা দিয়েছি মানে 50টিকে আমি করবো সেটা না। সেম টাইপের কোশ্চেন গুলো করে তো টাইম ওয়েস্ট করলাম, সেগুলো তোমরা বরং নিজেরা করলে তোমাদের আরো সুবিধা হবে, প্র্যাকটিসটা বেশি হবে। ওকে, তাহলে তোমাদের সুবিধা হবে, তাই আমি আর করাচ্ছি না। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসটি কেমন লাগলো, এবং কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা আমাকে জানিও। এবং আগের ক্লাসটাতে আমার একটা ভুল হয়েছিল, তো সেটা আমি ওখানে পিন কমেন্টে বলে দিয়েছি, সেটা তোমরা চেক করে নেবে। তো এর পরের ক্লাস খুব তাড়াতাড়ি আসবে, এবং এর পরের ক্লাসে আমরা 30টা কোশ্চেন নেবো, তাহলে কিন্তু আমাদের ম্যাথ চ্যাপ্টারটা কমপ্লিট। এবং তারপর আমি চেষ্টা করছি এই চ্যাপ্টারের উপরে একটা ক্লাস টেস্ট নেওয়ার, একটা মানে এমসিকিউ টেস্ট নেওয়া 30 থেকে 50 মার্কের মতো এমনি। এবং তা চেষ্টা করছি, যদি পসিবল হয় আমি তোমাদের একটা শর্টস এর মাধ্যমে আমি কিন্তু জানিয়ে দেবো তোমাদের ইউটিউবে। ওকে, তো তোমরা আর বেশি মানে তোমাদের সাথে এখন আর বেশি হার্ড বকে লাভ নেই। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিও। এবং ম্যাট্রিক্স যদি প্রথম কেন দেখে থাকো তাহলে আমাদের প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে তোমরা যাবে কৃষ্ণা 1.2 ম্যাথামেটিক্স প্লে লিস্টে, সেখান থেকে তোমরা ম্যাট্রিক্সে আমার লেকচারগুলো খুঁজে পাবে এবং সেগুলো তোমরা মন দিয়ে দেখবে। ওকে, এবং তারপর তোমরা ফিডব্যাকটা দিও, এবং তোমাদের এই ফিডব্যাকটার উপরই কিন্তু ডিপেন্ড করে আমাদের নেক্সট লেকচারটা আনতে হবে। তোমাদের ফিডব্যাকটা যদি আমরা ভালো হোক কিংবা খারাপ হোক, ক্লাস থেকে আমার ফিডব্যাক যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা আরো মোটিভেটেড হই ভেতর থেকে, এবং আমাদের আরো এনার্জিটা বেড়ে ওঠে। তোমাদের এই মানে ফিডব্যাক তখন কিন্তু আমরা আরো উদগ্রীব হয়ে উঠি ক্লাস তাড়াতাড়ি যাবে, যে কোনো ক্লাস তাড়াতাড়ি যাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, তখন
তো সুস্থ থেকো।